বেধর্মী বলে কিছু নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত নবী শীশ আলাইহিস সালাম, হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে। তো এই যে ইতিপূর্বে সকল মানব এক ধর্মের ভিতরে ছিল, সেটা কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিয়েছে। কানান নাস উম্মাতাও ওয়াহিদা, কানান নাস উম্মাতাও ওয়াহিদা, প্রত্যেকটা মানুষ ছিল কি একই উম্মতের মধ্যে, ওদের ভিতরে কোনো ভাগাভাগি ছিল না। একটু জোরে বলবেন না, একটু জোরে বলেন। ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। মুবাশশিরিন, তারা সুসংবাদ বহনকারী, ওয়া মুনযিরিন, ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। কেন পাঠানোর কারণটা ছিল কি? লিয়াহকুমা বাইনান নাস ফি ইখতিলাফি ফি, এই যে হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত এই যে একই উম্মত ভক্ত ছিল, এই মাঝখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত নবী নূহ আলাইহিস সালাম পর্যন্ত একটা মাঝখানের ব্যবধান অনেকটা হয়ে গেছে। কি হলো? এই মাঝখানে ব্যবধান হয়ে গেছে। এই ব্যবধানে পাঁচজন ব্যক্তি ছিল, তারা আল্লাহওয়ালা। কি ছিল? তারা আল্লাহওয়ালা। কোরআন শরীফে তাদের নাম এসেছে, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা, তাদের পাঁচজনের নাম এসেছে। ওয়াদ বলে একজন ছিল, সুওয়া বলে একজন ছিল, ইয়াগুস বলে একজন ছিল, ইয়াউক বলে একজন ছিল, নাসর বলে একজন ছিল। কতজন বললাম? একটু কথা বলে। পাঁচজন ছিল। কি ছিল এনারা? খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল। এনারা আল্লাহওয়ালা ছিল, এনারা আল্লাহ প্রেমিক ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এনাদের মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে মানুষগুলি ওনাদের কবর অথবা ওনার ইবাদতখানাতে গিয়ে মানুষগুলি ওনাদের আলোচনা করতে 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 শিরকে লিপ্ত হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? এক উম্মত থেকে এই যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা বলি যে মানুষ তো সব এক জায়গা থেকে সৃষ্টি, বলি না? বলি না? এই মানুষ এক জায়গা থেকে সৃষ্টি, বলি না? বলি না? কিন্তু পার্থক্য হলো কোথা থেকে? শিরকে লিপ্ত হলো কোথা থেকে? এই যে শিরকে লিপ্ত হয়ে বিভিন্ন দলে বিভক্ত হলো কোথা থেকে? ইখতিলাফটা হলো কোথা থেকে? হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যেই আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম কোথায়? আসমানে আল্লাহ তুলে নিয়েছেন। এই যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মাঝখানের ব্যবধান হয়ে গেছিল অনেকটা। মাঝখানে কেউ ঠিকভাবে শরীয়তের দিশা দেখানোর মতো মানুষ ছিল না। এই পাঁচজন ভালো ব্যক্তি, মানুষজন তারা মনে করতে লাগলো এই পাঁচজনের ওসিলা দিয়ে, প্রথমে শুরু হলো পাঁচজনের ওসিলা দিয়ে আমরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আল্লাহ পাক সেটা আমাদের দিয়ে দেবে। এদের উদ্দেশ্য ভালো ছিল। পরবর্তীতে এর পরজন্ম যারা হলো, তাদের ভিতরে শয়তান ওয়াসওয়াসা ঢুকিয়ে দিল। শয়তান কি দিল? ওয়াসওয়াসা ঢুকিয়ে দিল। আরে ওকে নিয়ে আলোচনা যখন করছো, ওর ওই জায়গাটায় গিয়ে সিজদা করে নাও। কি করো? সিজদা করো। বিভিন্ন ধরনের শিরকে লিপ্ত হয়ে গেল। কাদের কথা বললাম? ওয়াদ, সুওয়া আর ইয়াগুস, ইয়াউক আর নাসার, এই পাঁচজন আল্লাহর মাহবুবকে নিয়ে তারা শিরকে লিপ্ত হয়ে গেল। বোঝা যাচ্ছে? আল্লাহ পাক হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। কি পাঠালেন? কাকে? হযরত নবী নূহ আলাইহিস সালাম। কোরআন শরীফের আয়াত, ইন্না আরসালনা নূহান ইলা কওমি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। কোরআন শরীফে আল্লাহ বলেন, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছি। আন আনজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম, তারা যে শিরকে লিপ্ত হয়েছে, তারা তাদের ধর্মের উপরে আজ যখন নেই,
এর শাস্তি আসার পূর্বে কি করবে? আন আনদির, তিনি ভয় দেখাবেন, সতর্ক বাণী দেবেন, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলবেন। একটু জোরে বলবেন না? একটু জোরে বলে। 5 জনের নাম মনে আছে? এই 5 জনের নাম মনে আছে? হ্যাঁ, খুব কঠিন নাম। ওয়াদ, সুয়া আর ইয়াগুস, ইয়াউক আর নাসার। এই 5 জনের নাম খুব কঠিন, কিন্তু এনারা আল্লাহর খুব মাহবুব ছিলেন। हज़रत नबी नूह अलैहिस्सलाम, हज़रत नबी नूह अलैहिस्सलाम बोलते लगे, قال يا قوم إني لكم نذير مبين। হে আমার সম্প্রদায়রা, আমি আল্লাহ পাকের তরফ থেকে ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য স্পষ্ট ভীতি প্রদর্শনকারী হিসাবে আল্লাহ পাক দুনিয়ার জগতে পাঠিয়েছে। কে বললো? হযরত নবী নূহ আলাইহিস সালাম। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে বললেন, তোমরা আল্লাহর পথে এসো, আনি ইবুদুল্লাহ। কি বললো নবী নূহ আলাইহিস সালাম? কি বললো? আসলে পরে কি করবেন? লিয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ পাক তোমাদের এই সমস্ত শিরকে থাকা এই গুনাহগুলিকে মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেবেন। জোরে বলবেন না? এই জোরে হবে না? কি করবে? ক্ষমা করে দেবেন। কে বললো? हज़रत नबी नूह अलैहिस्सलाम बोलो, लैसा बिदलालतु वलाकिन्नी रसूलुम मिन रब्बिल आलमीन। हज़रत नबी नूह अलैहिस्सलाम बोलो, लैसा बिदलालतु। हज़रत नबी नूह अलैहिस्सलाम যখনই বলল আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের দিকে ফিরে এসো, হযরত নবী নূহ আলাইহিসসালাম কে তারা বিদ্রোহ করতে লেগেছে। হযরত নবী নূহ আলাইহিসসালাম কে দেখে তারা পালাতে লেগেছে। হযরত নবী নূহ আলাইহিসসালাম কে দেখে তারা গালি দিতে লেগেছে। হযরত নবী নূহ আলাইহিসসালাম কে দেখে তারা পালাতে লেগেছে। কি করতে লাগলো? পালাতে লাগলো। নবী বললেন যে আমি কিন্তু কোন কি নয়, আলাইসা বিদলালা, আমি কিন্তু পথভ্রষ্ট ব্যক্তি নয়। কি নয়? কোন পথভ্রষ্ট ব্যক্তি নয়। কাদেরকে বলছে? যারাই গুমরাহি শিরকে লিপ্ত হয়ে গেছে। হযরত নবী নূহ আলাইহিস সালাম বলেন, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। ও আমার কওমেরা শুনে নাও, ও আমার উম্মতিরা শুনে নাও, আমি তোমাদের নবী নূহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী নূহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়েছে, তোমরা কি দেখো না? তোমরা কি দেখো না? আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। ও আমার কওমেরা, ও আমার স্বজাতিরা, তোমরা কি দেখো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে 7 তবক আসমান বানিয়েছেন, 7টা স্তর বানিয়েছেন। তাদেরকে বোঝাচ্ছে, ওরা তো ভালো কথা মানবে না। এই মানবে? একটু কথা বলে, এই ভালো কথা মানবে? নবী নূহ আলাইহিস সালাম তাদেরকে বোঝাতে লেগেছে, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। আরে তোমরা কি দেখো না আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বানিয়েছে। জোরে বলে, আল্লাহ 7টা স্তরে বানিয়েছেন, তোমরা কি দেখো না? এরপরেও আল্লাহর সঙ্গে তোমরা যাদেরকে শরীক করলে, আল্লাহর জায়গায় ঝাঁকে বসালে, সে কি পারবে? এসে পারবে বলে মনে হয়? ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরা। হযরত নবী নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের অন্ধকারে চাঁদ দিয়ে নূর বানিয়ে দিয়েছেন, আলোকিত করে দিয়েছেন। জোরে বলবেন না? একটু জোরে হবে না? তোমরা কি এটাও দেখতে পাও না?
ওয়াজাআলা শামসা সিরাজা, তোমরা কি দেখতে পাও না আল্লাহ সূর্যের মাধ্যম দিয়ে প্রদীপ বানিয়ে দিয়েছে, যা তোমরা দিন হিসাবে দেখতে পাচ্ছ। এই জোরে বলে, আপনাদের শুনতে ভালো লাগছে না? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ও আমার কওমেরা, ও আমার সাজাতিরা, ও আমার কওমেরা, ও আমার সাজাতিরা, তোমরা কি দেখতে পাও না? وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا وما الشمس ضائرة وما الظلمات ماترة তোমরা কি দেখতে পাও না? والله أنبتكم من الأرض نباتا তোমাদিগকে আল্লাহ পাক এই মাটি দ্বারাই তৈরি করলেন। তোমাদিগকে কে তৈরি করেছে? তোমরা যাকে আল্লাহ পাকের জায়গায় বসালে, তোমরা যাকে আমার আল্লাহ পাকের জায়গাতে বসালে, তোমরা যাকে আল্লাহ পাকের সঙ্গে শরীক করলে, তারা কি তোমাকে মাটি দ্বারাই বানিয়েছে? তোমরা কি এটাও দেখতে পাও না? সুম্মা ইউঈদুকুম ফিহা, ও আমার উম্মাত উম্মতি শুনে নাও, জেনে নাও, আবার ওই মাটিতে তোমাদিগকে ফিরিয়ে দেওয়া হবে। কোরআন শরীফে আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি না মিনহা খালাকনাকুম, ওই মাটি দিয়ে তোমাদিগকে সৃষ্টি করা হয়েছে। ও আমার উম্মাত উম্মাতিরা, তোমরা কি এটা দেখতে পাও না? ওয়া ফিহা নুঈদুকুম, ওই জায়গাতে আবার তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওই জায়গা থেকে আল্লাহ পাক পুনরায় আবার তুলবেন না। হযরত নবী নূহ আলাইহিস সালাম বলেন, ও আমার সাজাতিরা, ও আমার উম্মাত উম্মাতিরা, তোমরা কি দেখতে পাও না? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহু খালাকাকুম, আল্লাহ তোমাদিগকে তৈরি করেছেন মিন তুরাবিন, আল্লাহ পাক তোমাদিগকে মাটি দিয়ে তৈরি করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বোঝাতে লাগলেন। কি করতে লাগলেন? তাদের বোঝাতে লাগলেন। তোমরা দেখো, আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ পাক 7টা স্তরে আসমান বানিয়েছে। তুমি যাকে শরীক করেছো আল্লাহর সঙ্গে, সে কি বানিয়েছে? সম্ভব? একটু কথা বলে, এই সম্ভব? কখনোই সম্ভব নয়। ওয়াজালাল কমারা নূরা, রাত অন্ধকার যখন হয় কিছুই দেখা যায় না, সেই অন্ধকার রাতেতে আল্লাহ চাঁদের মাধ্যম দিয়ে আমাদেরকে চলার ব্যবস্থা করে দিয়েছেন না দেয়নি? দেখার ব্যবস্থা করে দিয়েছেন না দেয়? ওয়াজালা শামসা সিরাজা, দিনের বেলা যেদিনে সূর্য না ওঠে, সূর্য গ্রহণ হলে পরে কেমন অন্ধকার হয় না? হয় না? হ্যাঁ, সূর্য একটা নিয়ামত না নিয়ামত নয়? হ্যাঁ, এই সূর্য তোমাদিগকে আলোকময় করে রেখেছে প্রদীপ হিসাবে, আবার তোমাদিগকে মাটি থেকে তৈরি করা হয়েছে। সুম্মা ইউঈদুকুম ফিহা, আবার ওই জায়গাতে তোমাদিগকে ফেরানো হবে। ওয়া ইউখরিজুকুম ইখরাজা, আবার ওই জায়গা থেকে তোমাদিগকে বার করা হবে। হবে না? হবে না? ও আমার সাজাতিরা, আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, তোমরা কি দেখো না? তোমরা কি দেখো না? আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, আল্লাহ পাক জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছে। ও আমার উম্মাত উম্মাতিরা, ও আমার সাজাতিরা, তোমরা কি দেখতে পাও না? লিতাসকুনু মিনহা সুবুলান ফিজাজা, যে জমিনের উপরে আল্লাহ পাক অনেক রাস্তা বানিয়ে দিয়েছে তোমাদের চলার জন্য, তোমাদের চলার জন্য অনেক রাস্তা বানিয়ে দিয়েছে। তোমরা যাকে শরীক করলে, তোমরা যাকে আল্লাহ জায়গাতে বসালে, তোমরা যাকে আল্লাহর মাবুদের জায়গাতে বসালে, ও আমার সাজাতিরা, তোমরা কি দেখতে পাও না? তোমাদের এই মানুষগুলি, তোমরা যাকে শরীক করেছো, এই ব্যক্তিগুলিকে গুলি বানাতে সক্ষম? সেই ওয়াদ আল্লাহর ওলি, তিনি তার পক্ষে সম্ভব? একটু কথা বলে,
হ্যাঁ, সুয়া আল্লাহর ওলি, সেই সুয়ার পক্ষেও সম্ভব। ইয়াগুস আল্লাহর মাহবুব, তার পক্ষে সম্ভব। ইয়াউক আল্লাহর মাহবুব, তার পক্ষে সম্ভব। নাসার আল্লাহর মাহবুব, তার পক্ষে কি সম্ভব? এই সম্ভব। কিন্তু আমাদের দলেও এক এক শ্রেণী সেই সময়ের মানুষ এখনো জীবিত আছে। যদি বলেন কেন, যদি বলেন কেন, হাড়োয়ার রওজায় যান, এদিকে বারাসাতের একদিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে যান, ওইরকম দলের লোক পাবেন না? পাবেন না? একটু কথা বলেন, আছে না? না। ভাঙড়ের মাজারে যান, আছে না? না। গিয়ে সিজদা দিচ্ছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সিজদা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য সিজদা। যে সিজদা আল্লাহর জন্য, সেই সিজদাটা আল্লাহর মাহবুবের জন্য হয় কি? ওসিলা দিয়ে দোয়া চাই, ওসিলা দিয়ে দোয়া চাই, তার রুহানিয়াতের উদ্দেশ্যে দোয়া চাই, এটা আলাদা জিনিস। কিন্তু আমাদের দলেও সেই জাতি এখনো আছে যারা বিভক্ত করেছিল এই দলটাকে। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, কানান নাস উম্মাতাও ওয়াহিদা। সে সময়ে ছিল তারা সব এক জাতি, এক গোষ্ঠী ছিল। মুসলমান তো মুসলমানই ছিল, তারা এক জাতি ছিল। মাঝখানের ব্যবধানের কারণে শিরকে লিপ্ত হয়ে ওয়াদ, সুয়া, ইয়াউক, ইয়াগুস, নাসার এই আল্লাহর মাহবুবদের আলোচনা করতে 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 শয়তান তাদের মাঝখানে বসে কুরে কুরে তাদের জীবনটাই বরবাদ করে দিয়েছে। আমাদের দলেও এক শ্রেণী আছে, আছে না? হ্যাঁ, তাদেরকে বলতে যান, বিভিন্ন ধরনের দলিল খাড়া করবে। কি করবে? বিভিন্ন ধরনের দলিল খাড়া করবে। তাদের নামাজ নাই, তাদের রোজা নাই। আল্লাহর মাহবুবদের দরবারে বসে বসে গাঁজাটা টানে কিভাবে? এই টানে না? আল্লাহর মাহবুবদের দরবারে ঢোলটা বাজায় কিভাবে? আল্লাহর মাহবুবদের দরবারে বসে বসে সেই জায়গাতে গান বাজনা করে কিভাবে? আল্লাহর মাহবুবদের দরবারে বসে বসে মদ পান করে কিভাবে? গাঁজা টানে কিভাবে? আল্লাহর মাহবুবদের দরবারে বসে বসে যে আল্লাহর মাহবুবরা নামাজের রাস্তা দেখিয়েছে, যে আল্লাহর মাহবুবরা হেদায়েতের রাস্তা দেখিয়েছে, রোজার রাস্তা দেখিয়েছে, যে আল্লাহর মাহবুবরা হজ করার রাস্তা দেখিয়েছে, যে আল্লাহর মাহবুবরা পিতামাতার সেবা করার রাস্তা দেখিয়েছে, সেই মাহবুবের দরবারে বসে ও বেনামাজি মদ খায় আর গাঁজা টানে। এই টানে না? টানে। একটু কথা বলে। সেই জামানার সেই সমস্ত মুশরিকদের সঙ্গে এদের আর পার্থক্য আছে বলে মনে হয়? এই আছে, আছে। একটু কথা বলে। হযরত নবী নূহ আলাইহিস সালাম যখন কথা বলে দিয়ে, যখন এরকম হেদায়েতের বাণী ছড়িয়ে দিলে, দেখতে পাওয়া যায় হযরত মুসা আলাইহিস সালামের এগেইনস্টে, হযরত মুসা আলাইহিস সালামের বিরোধিতা করার জন্য সেই সময়ের নেতারা, তারা হযরত নবী নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যারোপ করতে লেগেছে। হযরত নবী নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করতে লেগেছে। আল্লাহ নবী হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মানুষ দিগকে ডাকতে লেগেছে, মানুষ দিগকে জড়ো করতে লেগেছে, মানুষ দিগকে একত্রিত করতে লেগেছে। আল্লাহর নবী হযরত নবী নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে মানুষ দিগকে একত্রিত করে ওই নেতারা বলতে লেগেছে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম। ও মানুষজন তোমরা শুনে নাও, ও মানুষেরা তোমরা শুনে নাও, ও জনগণেরা তোমরা শুনে নাও। তোমাদের সেই প্রভুগুলি, যে প্রভু তোমাদিগকে বাচ্চা চাইলে পরে বাচ্চা দেয়, সন্তান চাইলে পরে সন্তান দেয়, রুজি চাইলে পরে রুজি দেয়, অসুস্থ হলে ওই ইয়াকুবের দরবারে তোমরা যাও, ইয়াকুবের দরবারে তোমরা যাও, ওয়াদের দরবারে তোমরা যাও, সুয়াদের দরবারে তোমরা যাও, নাসারের দরবারে তোমরা যাও। ওই নাসার, ওই ইয়াকুব, ওই ইয়াগুস, ওই সুয়া, ওই ওয়াদ তোমাদিগকে তো যা চাই তোমরা তাই পেয়ে যাও। তোমরা খবরদার তাকে ছেড়ে দিও না। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, লা তাযারুন্না আলিহাতাকুম। খবরদার ওই ইয়াকুব, ওই ইয়াগুস, ওই সুয়া, ওই ওয়াদ, ওই নাসারকে তোমরা খবরদার ছেড়ে দিও না।
পরের আয়াতেই আল্লাহ বললেন তোমাদের মাবুদকে তোমরা ছেড়ে দিও না, আর মাবুদের সঙ্গে যারা মাবুদের সঙ্গে সম্পর্ক রেখেছে, মাবুদের জায়গায় বসেছে, ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাও, ওয়াদকে ছেড়ো না, ওয়ালা তাদারুন্না সুয়া, সুয়াকে ছেড়ো না, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুসকে ছেড়ো না, ইয়াউকা, ইয়াউককেও ছেড়ো না, ওয়ালা নাসরা, নাসরকে ছেড়ো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জোরে বলবেন। তারা কি করতে লেগেছে? হযরত নবী নূহ আলাইহিস সালামের মনটা বড় খারাপ। কেন? নবী নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তারা চক্রান্ত শুরু করেছে না করেনি? এই করেছে না করেনি? তার আগে নবীদের হয়েছে এমন পরিস্থিতি? তার আগে নবীদের হযরত ইদ্রিস আলাইহিস সালামের হয়েছে? হয়নি। হযরত শীশ আলাইহিস সালামের হয়নি। হযরত আদম আলাইহিস সালামের হয়নি। শুরু হলো কোথা থেকে? হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নবী নূহ আলাইহিস সালাম মনটা বড় খারাপ। আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ কি বলতে লেগেছে? ফালাম ইয়াজিদ দুআই ইল্লা ফিরারা। হযরত নবী নূহ আলাইহিস সালাম, হযরত নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কাঁদতে লেগেছে, আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ওদেরকে দাওয়াত দিতে যে, ওদেরকে দাওয়াত দিতে যে উপকারটা তো কিছু হলো না, উপকার তো কিছুই হলো না। ফালাম ইয়াজিদ দুআই, আমার দাওয়াতের কারণে ইল্লা ফিরারা, ওরা সব পালিয়ে যেতে লেগেছে। এই কি করতে লেগেছে? একটু কথা বলে। এই পালাচ্ছে না? ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি যদি রাস্তা দিয়ে যাই, ওরা যদি আমাকে দেখতে পায়, ওরা পালিয়ে যায়, ওরা দৌড়ে দৌড়ে চলে যায়, আমার কাছে আর আসতে চায় না। আল্লাহ পাক তাদেরকে কিভাবে দাওয়াত দেব? ওদেরকে দাওয়াত দিতে গেলে পরে ওরা আমাদের কাছ থেকে পালিয়ে যায়, আমার কাছ থেকে তো পালিয়ে যায়। হযরত নবী নূহ আলাইহিস সালাম আর আল্লাহ পাকের কাছে অভিযোগ করতে লেগেছে, শুধু ওরা পালিয়ে যায় না, শুধু ওরা পালিয়ে যায় না। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহু লিতাগফিরা লাহুম জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন, আল্লাহ যখনই তাদের দাওয়াত দিতে যায়, কেন দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো লিতাগফিরা লাহুম, আপনি যেন তাদের ক্ষমা করে দেন। একটু জোরে বলবেন না? এই নূহ আলাইহিস সালামের উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল? একটু জোরে বলে। এই পিছনের ভাইরা একটু জোরে বলে। আপনাদের ঘুম পেয়েছে নাকি? এই ঘুম পেয়েছে? এত তাড়াতাড়ি ঘুম পেলে হবে কি করে? একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর। ঘুমের তাকবীর মনে হয়, একটু জোরে তাকবীর দান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জলসা বুঝতে পাচ্ছেন? সব কোরআনের আয়াত দিয়ে বলছি। হযরত নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেন, আল্লাহ ও দয়াময় মাবুদ, আমি যে তাদের দাওয়াত দেই, দেওয়ার কারণটা কি? একটু জোরে বলে। লিতাগফিরা লাহুম, যাতে করে আপনি তাদের ক্ষমা করে দেন, তাদের ক্ষমার জন্য। একবার প্রাণ খুলে বলেন না সুবহানাল্লাহ, ক্ষমা করে দেওয়া। কিন্তু তারা কি করে? জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, হে আল্লাহ, তারা তাদের এই আঙ্গুলগুলি তারা তাদের কানের ভিতরে ঢুকিয়ে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। কেন? ও রব্বুল আলামিন আল্লাহ পাক, যখনই তাদের কাছে দাওয়াত দিতে গেছি, যখনই তাদের কাছে দাওয়াত দিয়ে দিয়েছি, জাআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, আল্লাহ পাক তাদেরকে যখনই দাওয়াত দিতে গেছি, দেখতে পাওয়া গেছে তারা তাদের আঙুলগুলি তাদের কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, যাতে করে আমার কথা শুনতে না পায়, যাতে করে আমার কথাটা তাদের কানে না পৌঁছায়, যাতে করে আমার দিনের বাণীটা তাদের কর্ণ করে না পৌঁছায়।
পৌঁছায়। ও রব্বুল আলামিন আল্লাহ পাক যখনই তাদেরকে দাওয়াত দিতে গেছে, জানু আসাবিয়াহুম, তারা তাদের আঙুলটাকে নিয়ে কানের ভিতরে ঢুকিয়ে দিতে গেছে। দিয়েছে কোথায়? আঙুলটা কানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কেন? নূহ আলাইহিস সালামের দাওয়াত আর শুনবেন না, আল্লাহর কথা বলছে ওটা শোনা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তারা কানের ভিতরে আঙুল গুঁজে দেয়নি, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তাদের কাছে যে কাপড় থাকতো ওই কাপড় দিয়ে তাদের মুখটাও ঢেকে ফেলতো। নূহ আলাইহিস সালামের মুখটা দেখবেন না। জোরে বলেন, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে তাদের কতটা খারাপ জায়গায় পৌঁছে গেছে। ওয়াসাররু, তারা তাদের জেদের উপরে টিকে আছে। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা অহংকারে ভরপুর হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়ের এত কথা বলছে, মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা জলসা শুনতে এসে এত কথা বললে কি বলেছে আপনাদের জিজ্ঞেস করলে বলতে পারবেন? মায়ের আপনারা কথা বলেন না, আপনাদের কথার আওয়াজ কানে আসলে পরে আলোচনা অন্যদিকে চলে যাবে। মায়েদের উদ্দেশ্যে বলছি, আপনারা কথা বলেন না। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নবী নূহ আলাইহিস সালাম মনটা খারাপ করে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, যে তারা কানে আঙুল দেয়, পালিয়ে যায়, মুখের উপরে কাপড় থেকে দেয়, তারা জিদের উপরে টিকে আছে, এরপরে আমি তাদেরকে আর কিভাবে বোঝাবো? এরপরে তাদেরকে আর কিভাবে বোঝাবো? হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন যে এরা কিন্তু যে কজন ঈমান এনেছে এরা বাদে আর কেউ ঈমান আনবে না, আর কেউ ঈমান আনবে না। কে বলে দিল? আল্লাহ বলে দিল, আর কেউ ঈমান আনবে না, যে কজন এনেছে ওই কজন। হযরত নবী নূহ আলাইহিস সালাম বলেন, ফাফতাহ বাইনি ওয়া বাইনাকুম ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। হযরত নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে লেগেছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার কাছে বলছি, ওরা যখন আর ঈমান আনবে না, ওরা যখন আর ঈমান আনবে না, তবে আপনি ওদের মাঝে আর আমার মাঝে পার্থক্য করে দেন, ফয়সালা করে দেন। আল্লাহ পাক আমাকে বাঁচান, আমার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকেও আপনি বাঁচিয়ে দেন। ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন, ঈমানদারদেরকে এদের থেকে হেফাজত করেন। এবার আর টিকে থাকতে পারছে না হযরত নবী নূহ আলাইহিস সালাম, আর ধৈর্য ধারণ করতে পারছেন না। কি করতে পারছেন না? হযরত নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করতে রয়েছে, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে রয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, যারা ঈমান আনবে না, এই সমস্ত মুশরিকদের, এই সমস্ত কাফেরদের শুধু নয়, এদের ঘরে একটা কেউ যেন আর বেঁচে না থাকে। মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম, যদি আপনি ওদের ছেড়ে দেন, ইউদিল্লু ইবাদাত, এরা এবারে কি করবে? আপনার বান্দা যারা ঈমান এনেছে তাদেরকে পথভ্রষ্ট করবে। এই কি করবে? করবে না, করবে না। ওয়ালা ইয়ালিদ ইল্লা ফাজিরান কাফারা, এরা কখনোই ভালো, এরা কখনোই ভালো সন্তানের জন্ম দেবে না। দোয়া কবুল হয়ে গেল। কি হয়ে গেল? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহইনা। হযরত নবী নূহ আলাইহিস সালাম কে আল্লাহ বলেন, ওয়াসনাইল ফুলকা, তুমি কিস্তি তৈরি করো। কি করো? এই কিস্তি তৈরি করো। ওয়া ওয়াহইনা, আমার সম্মুখে, আমার সম্মুখে, আমার আদেশে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, আর জালিম তথা মুশরিকদের ব্যাপারে আজ যেন আপনি কোনো সুপারিশ করবেন না, ওদের আর হেদায়েত হবে না। শুরু হয়ে গেল।
তাই করলেন হযরত নবী নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করলেন। ওর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান এনেছিল, মানুষের প্রয়োজনীয় যত প্রাণী ছিল জোড় জোড় করে আল্লাহ 40টা তুলেছিলেন। কতটি? 40টি। আর 40 জন পুরুষ এবং 40টি মহিলা, 80 জন ঈমানদারকে তুলেছিলেন। প্লাবন শুরু হয়ে গেল, প্লাবন শুরু হয়ে গেল। আর কেউ রক্ষা থাকবে বলে মনে হয়? হ্যাঁ, আর কেউ বাঁচবে? এ সময় হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ভিতরে যাকে বলা হয় নাম ইয়া, যাকে কেনান বলি, যাকে কি বলি? হাম, শাম, ইয়াফাস আর ইয়াম, যাকে কেনান বলা হয়। এই কেনান তো অবাধ্য সন্তান ছিল না, ছিল না? হযরত নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলছেন, তুমি হযরত নবী নূহ আলাইহিস সালাম সন্তান থেকে তুলতে যাবেন। আল্লাহ পাকের ঘোষণা হয়ে গেল, খবরদার নয়, খবরদার নয়। ঈমানের সঙ্গে সম্পর্ক যার, আপনার সঙ্গে সম্পর্ক তার, আপনি চাই আপনার সন্তান হতে পারে, আপনার ঈমানি সন্তান নয়, অতএব সে আমার সন্তান নয়, আপনার সন্তান নয়। মনে রাখতে হবে, আমরা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আর সুপারিশের আশায় থাকি। নবী তো তাদের সুপারিশ করবেন যারা নবীর কথা শুনবে, এই যারা নবীর কথা শুনবে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানান, ও আমার উম্মত, উম্মতানি সেরা, আমি নবী তোমাদের ব্যাপারে জানালাম, আমি নবী তোমাদের ব্যাপারে জানালাম, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারলে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, যতক্ষণ না পর্যন্ত তোমাদের অন্তরটাকে, যতক্ষণ না পর্যন্ত তোমাদের নাফসটাকে, যতক্ষণ না পর্যন্ত তোমাদের মনের চাহিদাটাকে আমি নবী লিমা জিতু বিহি, আমি নবী যা তোমাদের জন্য নিয়ে এসেছি তার অনুসরণ না করবে, তার অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারলে না। কে বলল? কে বলল কথাটা? আমাদের নবী, আমাদের নবী জানিয়েছেন, সরকারে কায়নাত জানিয়েছেন, তোমরা ঈমানদার ততক্ষণ নাও যতক্ষণ না তোমাদের নফসটাকে, তোমাদের প্রবৃত্তিটাকে, তোমাদের মনের আকাঙ্ক্ষাকে আমি নবী যা এনেছি তার উপরে সঁপে না দিতে পারবে। আমরা পাচ্ছি তো? একটু কথা বলে। হ্যাঁ, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট করেছেন, পরবর্তীতে নবীরা হযরত হুদ আলাইহিস সালাম কষ্ট করেছেন, সালেহ আলাইহিস সালাম কষ্ট করেছেন, করেছেন না করেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কষ্ট করতে হয়েছে। দাওয়াত দেওয়ার ব্যাপারে নবীও কোনো ঘাটতি করেননি। এই করেছেন? একটু কথা বলে। আমাদের ঘরে কোরআন পৌঁছাতে, হাদিস পৌঁছাতে, ইসলাম পৌঁছাতে, আল্লাহ আল্লাহ রাসূলকে চেনাতে আমাদের ঘর পর্যন্ত যে এসে পৌঁছেছে, এই পৌঁছানোর ক্ষেত্রে নবীর কি কোনো ত্রুটি ছিল? একটু কথা বলে। বেশক নবীর কোনো ত্রুটি ছিল। তাই তো নবী বলে গেছে, তোমরা ঈমানদার হবে ততক্ষণ যতক্ষণ না তোমাদের অন্তরটা আমি নবী যা এনেছি তার উপরে সঁপে দেবে। সঁপে দিলে দেখতে পাবে তোমাদের চরিত্র, তোমাদের কাজ, তোমাদের সমস্ত কিছু আমি নবী যে পন্থায় করেছি তোমাদেরও সেই পন্থাই হয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন না? আমরা দিতে পেরেছি তো? সাজানো বাগান ইসলাম। ইসলাম আমাদের জন্য একটা কি সাজানো বাগান নয়? এই বাগান নয়? হ্যাঁ, নামাজের জন্য 5 ওয়াক্ত আজান হয় না, হয় না? একটু কথা বলে। এই আজান হয় না, হয় না? কানে আওয়াজ পৌঁছায় না, পৌঁছায়? একটু কথা বলে। কানে আওয়াজ পৌঁছায় না? তাহলে কানে যখন আজান পৌঁছাচ্ছে, ডাক পৌঁছাচ্ছে, ডাকছেন কে? এই ডাকছেন কে? আল্লাহ ডাকছেন মুয়াজ্জিনের মাধ্যম দিয়ে। ডাকছেন কে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। ডাকছেন কে গো? আমার মাবুদ ডাকছেন। ডাকছেন কে?
আমাকে আপনাকে যিনি রুজি দিয়েছেন তিনি ডাকছেন। ডাকছেন কে গো? ডাকছেন তো তিনি যিনি আমাদিগকে সৃষ্টি করেছেন, সুন্দর নিয়ামত দিয়েছেন, ঘর দিয়েছেন, ব্যবসার জন্য অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, জামা কাপড় দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, কান দিয়েছেন, অন্ধ করেননি, কালা বোবা করেননি। আল্লাহ এতটাই নিয়ামত দিয়েছেন, তিনিই তো ডাকছেন। এই ডাকছেন না ডাকছেন? এই কানটা কালা করলে আজানা শুনতে পেতেন না। এই শুনতে পেতাম? কানটা কালা করলে আজানা শুনতে পেতাম না। তাহলে যদি আজান না কালা বলে শুনতে পেতাম না, এই যে কালা নয়, এটা নিয়ামত না নিয়ামত নয়? একটু কথা বলে। মসজিদে আজান হয় 5 বার, আল্লাহ আমাদের ডাকেন। ডাকেন না ডাকেন? ও যুবকেরা, ও জওয়ানেরা, একটু ভালো করে শুনি। কোন গ্রামের নেতা ডাকলে পরে, কোন গ্রামের নেতা একবার ডাকলে পরে না যেতে পারলে মনটা খারাপ হয় না? হয় না? একটু কথা বলে। এই বুঝতে পারছেন না? গ্রামের কোন নেতা আমাকে ডাক দিয়েছে, আমাদিগকে ডাক দিয়েছে, যেতে পারলাম না, নাম ধরে ডেকেছে, চিঠি দিয়ে ডেকেছে, যেতে পারেনি। মনে মনে ভাবতে হয় নেতা হয়তো না যাওয়ার কারণে ভাববে হয়তো ভোটটা ওর দেয়নি, তাহলে আমার প্রতি ও টর্চার করতে পারে, সরকারি কোনো মাল আমাকে না দিতে পারে। হয় না? হয় না? একটু কথা বলে। এই হয় না? সরকারের কোন নেতা, মেম্বার, প্রধান, গ্রাম পঞ্চায়েতের কোন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমাকে ডেকেছে, আমি যেতে পারিনি। ও ভাববে ও আমার প্রতি রাগ করেছে, আমাকে ভোটটা দেয়নি। আমি মনে মনে ভাববো কি না গেলে পরে হয়তো সরকারি কোন মাল আমাকে আর দেবে না। এই ভয় হয় না? হয় না? ডাকলো কবার? ডাকলো কবার? একটু কথা বলে। একবার ভয় করেছি না করি না? এই করেছি না করি না? দ্বিতীয়বার যখন ডাক দিয়েছে, যাওয়ার পরে ভুল স্বীকার, অন্যায় স্বীকার করি না করি না? ভুল হয়ে গেছে, আগেরটা মিস হয়ে গেছে, অমুক জায়গাতে গেছিলাম, দরকার ছিল তাই আসতে পারিনি, ভাই তুমি মাফ করে দাও। বলি না? বলি না? বলি না? বলি না? ও আল্লাহ, বাংলা বাংলা করে না। মসজিদে আজান হয়, প্রতিদিন আমাদিগকে মেসেজ দেয়, প্রতিদিন আমাদিগকে মেসেজ দেয়, প্রতিদিন আমাদিগকে ডাক দেয়। ও আমার বান্দা বান্দিরা, নামাজের জন্য চলে এসো, নামাজের জন্য চলে এসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বারবার আমাদিগকে ডাক দিতে যায়, আমরা কিন্তু সেই ডাকের অপেক্ষা করি না। এই করি? সবাই করে? গ্রামের কতজন বাস করেন? 300 ঘরের উপরে। এই করি না? করি না? মসজিদে মুসল্লি হয় কতজন? একটু কথা বলে। অথচ ডাক দিচ্ছে দিনে 5 বার। ডাক দিনে 5 বার দিচ্ছে। মসজিদের 5 বার মাবুদ ডাক দিচ্ছে। গ্রামের নেতা একবার ডাক দিলে পরে তার ডাকে না দিতে দ্বিতীয়বার গিয়ে অন্যায় স্বীকার করে। নবী বলেছেন লিমা জিতু বিহি, তুমি তোমার অন্তরটাকে সঁপে না দিতে পারলে ঈমানদার নয়। বলুন তো দেখি, মসজিদে আল্লাহ ডাকছে 5 বার, যেতে পারছি না, আমি ঈমানদার তো? একটু কথা বলে। কথা বলেন না কেন? ও আল্লাহ, বাংলা বাংলা শুনে জেনে আল্লাহ পাক যে এত দয়া করে, এত মায়া করে আল্লাহ পাক আমাদিগকে ডাক দেন, দিনে 5টা বার ডাক দেন। এরপরে আমরা যেতে পারি না। নেতার একটা ডাকে পরে ভয় লাগে, মাল হয়তো আমাকে আর দেবে না। নেতার একটা ডাকে ভয় লাগে, বাড়ি এসেছে, ঘর এসেছে, ঘরের টাকাটা হয়তো দেবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে ডাক দিচ্ছেন 5 বার, কিন্তু এই ডাকে তো একবারও সাড়া দিতে পারি না। মাবুদের ভয় তো আমাদের অন্তরে লাগে না, মাবুদের ভয় তো অন্তঃকরণে মনে হয় না। আল্লাহ পাক এই ডাকের কারণে না জানি কিয়ামতের ময়দানে, না জানি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদিগকে ডাক দেন, ও আমার বান্দা বান্দিরে, দুনিয়াতে নেতার ডাকে তোমরা সাড়া দিয়েছিলে, দুনিয়াতে নেতার ডাকে একবার মিস করলে পরে তোমাদের অন্তরে ভয় লেগেছিল, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদিগকে 5
পাঁচবার ডাক দিয়েছি আমি আল্লাহ পাক, দিনে 5 বার ডাক দেওয়ার পরে তোমার অন্তরে ভয় লাগে না, অথচ আমি আল্লাহ পাক তোমাকে রুজিয়ে দিয়েছি, অথচ আমি আল্লাহ পাক তোমাকে রুজি দিয়েছি, অথচ আমি আল্লাহ পাক তোমাকে সুস্থ রেখেছি, অথচ আমি আল্লাহ পাক তোমাকে কালা করি নাই, অথচ আল্লাহ পাক আমাকে কানা করেন নাই, অথচ আল্লাহ পাক আমাদেরকে খোড়া করেন নাই, অথচ আল্লাহ পাক না খাইয়ে রাখেন নাই। এই না খেয়ে দেখেছেন? একটু কথা বলে, কোন ফ্যামিলিতে এখন খাওয়া হয় না? এমন আছে? তাহলে আমরা ইমানদার? একটু কথা বলেন না কেন? ভয় লাগছে? হ্যাঁ, এই ভয় লাগছে? নবীর কষ্ট করা সেই দিন, নবীর কষ্ট করা মেহনতের সেই ইসলাম আজকে আমার ঘর পর্যন্ত পৌঁছেছে, কদর দিতে পারি না। কি দিতে পারি না? কদর দিতে পারি না। জওয়ান যুবক ভাই যারা রয়েছেন, হ্যাঁ, ফোনে রাত্রে কথা হয় না? হয় না? অনেক যুবকদের কথা হয়, একবার ফোন না রিসিভ করলে পরে ওই যুবকের যিনি ফোন করেন সেই ব্যক্তির সঙ্গে বারবার ভুল স্বীকার করেন না করেন না? এই খারাপ লাগছে ও যুবক ভাইরা, খারাপ লাগছে, ভুল হয়ে গেছে, আমি ফোনটা রিসিভ করতে পারিনি, অমুক জায়গাতে ছিলাম, ভুল হয়ে গেছে, তুমি মাফ করো না। তুমি কোথায় ছিলে? হ্যাঁ, নিজের প্রেমিকার সঙ্গে বারবার নত স্বীকার করা কেবল এক ডাকের না উত্তর দেওয়ার কারণে। ভুল বলছি, তার কাছে যদি ক্ষমা স্বীকার করতে পারি, মাবুদের কাছে করতে পারি না। এই তো আমাদের নীতি, এই তো আমাদের নীতি। অথচ আল্লাহ নবীর কষ্টের এই ফুলের বাগান, সাজানো বাগানটা ইজ্জত দিতে পারি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে পাঠিয়েছেন? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে পাঠিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদাও, নবীকে আল্লাহ পাক সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? নবী কিন্তু আমাদের জন্য সাক্ষী দেবে। দেবেন না? দেবেন না? হ্যাঁ, দেবেন না? দেবেন না? মদ পান করেছি, নবী সাক্ষী দেবেন। দেবেন না? দেবেন না? জুয়া খেলছি, তাস খেলছি, নামাজ পড়ছি না, এর জন্য কিন্তু নবী সাক্ষী দেবেন। সুদ, ঘুষ, লোনের সঙ্গে সম্পর্ক, সাক্ষীটা দেবেন কে? একটু কথা বলে। নবী সাক্ষী দেবেন, সাক্ষীদাতা। কে সাক্ষী দেবে? কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। নবীর কষ্ট করা ফুলের বাগানের কথা আমরা ভুলে গেছি। ভুলেছি না? বলিনি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের বিপক্ষে সাক্ষী দেবেন, আমাদের পক্ষে সাক্ষী দেবেন, আমাদের সম্পর্কে সাক্ষী দেবেন, নবী কি মিথ্যা কথা বলবেন? একটু কথা বলে। হ্যাঁ, আমি তাস খেলছি, নবী কি বলবেন এই তাস খেলিনি, তাসের সময়টা মসজিদে ছিল? এই বলবে? একটু কথা বলে। কথা বলেন না কেন? আমি নামাজ পড়ি না, নামাজের সময় চায়ের আড্ডাতে ছিলাম, জুয়ার আড্ডাতে ছিলাম, আমি গানের আসরে ছিলাম, নবী কি আমাদের পক্ষে সাক্ষী দেবে বলে মনে হয়? একটু কথা বলে। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কে নবী ডাকলেন, ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন, মধুরতা ছিল যে কোরআন তেলাওয়াতে, অনেক মিষ্টি ছিল, অনেক মধু মাখা তেলাওয়াত। আল্লাহ নবী বারবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে কোরআন শুনতে ভালোবাসতেন। এক তারিখে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ কাছে আসেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোরআন তেলাওয়াত একটু করেন না? আপনার কোরআন তেলাওয়াত আমি নবী, আমাকে শুনতে বড় ভালো লাগে, আমি নবী, আমাকে শুনতে বড় মজা পাই, আমি নবী শুনলে পরে অনেক মজা পাই। ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি একটু আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নিসা তেলাওয়াত করতেন।
লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নিসা তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহ নবীর সম্মুখে আল্লাহ নবী মাথাটা গাঢ় করে সূরা নিসা শুনতে লেগেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত করতে লেগেছেন। তিলাওয়াত করতে করতে হঠাৎ নবীর চোখে পানি। আল্লাহ নবী মাথাটা গাঢ় করে মাথাটা নবী আমার নিচু করে মাথাটা আল্লাহ নবী নিচু করে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। নবীর চোখে পানি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী তিলাওয়াতটা বন্ধ করতে বলেন। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তিলাওয়াত করতে হবে না, কিন্তু নবীকে কান্নার বন্ধ করা যায় না। এই নবী কি করছে? কাঁদছেন। কেন? নবীর কান্নার বন্ধ হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর আপনি কেন কাঁদতে লেগেছেন একটু বলেন। আমার তেলাওয়াতে কি কোনো দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন? হুজুর আপনি আমার তেলাওয়াতে কি কোনো কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, ব্যথা পেয়েছেন? হুজুর একটু বলেন আপনি যে আমার তেলাওয়াতের ভিতরে কোনো ভুল হয়ে থাকে আপনি কেন কাঁদছেন? নবী আলো কাঁদতে লেগেছেন। হযরত আবু বকর এসেছেন, হযরত আবু বকর এসেছেন, হযরত উসমান আলী এসেছেন, অন্যান্য সাহাবায়ে কারামেরা এসে নবীকে জিজ্ঞেস করছেন, হুজুর আপনি কাঁদছেন কেন? নবীর কান্না থামিয়ে রাখা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কান্না থামানো যায় না। কেন? নবী অনেক পরে মাথাটা তুলে নবী সাহাবাদেরকে বলছেন, ও সাহাবারা আমি নবী কেন কাঁদছিলাম তোমরা জানো? আমি নবী কেন কাঁদছিলাম তোমরা জানো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করছিল আল্লাহ পাকের ওই আয়াতটা আমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল। ওই জায়গাতে যেতে যেতে আমি নবী ভয়ে খেয়ে গেলাম। কোন জায়গা? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। ওই জায়গা, যে জায়গাতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছেন আর আমি নবী ওই আয়াতটা নিয়ে ভাবতে লেগেছি। কি? ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কেমন হবে, কি হবে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। সেই দিন কি হবে যেদিনেতে প্রত্যেকটা উম্মতি থেকে আল্লাহ পাক সে তাদের নবীকে সাক্ষী হিসাবে তুলবে। প্রত্যেকটা উম্মতের ভিতরে তাদের নবীকে সাক্ষী হিসাবে তুলবে। কেন? সেই উম্মত কিভাবে চলেছে, সেই উম্মত কিভাবে চলেছে সেই নবী সাক্ষী দেবে। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি নবী আমার বড় ভয় হয়। আল্লাহ পাক পরেই জানিয়ে দিয়েছেন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা। ও আমার সাহাবারা, এই পরের অংশে আল্লাহ পাক আমাকেও ছেড়ে দেয় না, আল্লাহ পাক আমাকেও ছেড়ে দেয় না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, আমার উম্মতির ব্যাপারে আমি নবী আমাকেও সাক্ষীদাতা হিসাবে তুলবেন। ও আমার সাহাবীরা, আমার বড় ভয় হয়। আমার কান্নার অন্য কোনো উদ্দেশ্য নয়। আমার যে সমস্ত উম্মতি ইসলামকে নিয়ে মান্যতা দেয় না, আমি নবী আমার কথাটাকে মান্যতা দেয় না, আমি নবী শরিয়তটাকে জেনে এসেছি মান্যতা দেয় না, আমি নবী এদের বিপক্ষে কিভাবে সাক্ষীতা দেব? নবী পেরেশানি হচ্ছে না আর আমরা কাজ করছি। এই নবী পেরেশানি হচ্ছে না, হচ্ছে না? একটু কথা বলে। নবী কিয়ামতের ময়দানে মিথ্যা বলবেন? মিথ্যা বলবেন না। কেন? নবী ওই জন্যই তো পেরেশানি যে আমার উম্মতি জাহান্নামে যাবে আর আমি নবী তাদেরকে বাঁচাতে পারবো না, কারণ তারা ইসলামকে মান্যতা দেয়নি, আল্লাহকে মান্যতা দেয়নি, আর আমি নবী আমার কথাকে মান্যতা দেয়নি। তাদেরকে কিভাবে আমি টেনে নিয়ে আসবো? সেই চিন্তায় নবী কাতর। আমরা চিন্তিত নয়, আমরা জানি এ তো পাওয়া, ইসলাম আমাদের ঘরে এসেছে, আমাদের অত টেনশন নেই, প্রেশার নেই। আছে আমাদের প্রেশার,
অথচ এই ইসলামের জন্য কত কষ্ট করতে হয়েছে। ইসলামটাকে সাজাতে গিয়ে এই নামাজটা কি চিনতাম না যদি না নবী সেদিনে রক্ত ঝরাতেন। কোরআন কি জানতাম না যদি সাহাবায়ে কেরামেরা রক্ত না ঝরাতেন। ইসলাম কি জিনিস, এত শুদ্ধ ধর্ম, এই ধর্মটার পরিচিতি বুঝতামই না যদি সাহাবায়ে কেরাম, নবী এবং তাবা তাবেঈন, শুহাদায়ে কেরামেরা যদি রক্ত না ঝরাতেন। কখনোই সম্ভব ছিল না। এই সম্ভব বলে মনে হয়? সম্ভব? নবী নূহ আলাইহিস সালামকে যেমন দমন করে দেওয়ার চেষ্টা, ঠিক এরাও তেমন করে চেষ্টা চালিয়েছিল না চালাই? নবী কত আদর করে বলেছিল, নবীকে ওরা বিশ্বাস করতো না করতো? নবীকে ওরা বিশ্বাস করত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে বললেন, ও মক্কার কুফারের কুরাইশরা, মক্কার মানুষেরা, তোমরা শোনো না। নবী এক একটা জাতির নাম ধরছেন, এক একটা জাতির নাম ধরে বলছেন, তোমরা শোনো না, আমি নবী, আমাকে কি তোমরা বিশ্বাস করো? ওরা বলল, হ্যাঁ, আপনাকে তো আমিন বলে জানি। জোরে বলে, একটু জোরে বলবেন না? নবীকে কি বলে জানে? আমিন, নিরাপদ। নবীর কাছে গেলে কোনো ভয় নাই। নবীকে ছোটবেলা তখন নবুয়ত পাননি, নবীকে ওরা আমিন বলে বিশ্বাস করত, সাদিক, সত্যবাদী বলে বিশ্বাস করত, কারণ নবী কখনো মিথ্যা বলে। একটু জোরে বলে, নবীর জন্য জোরে বলে, সাদিক বলতো। ওরা এতটাই বিশ্বাস করত, ওরা নবীকে বিশ্বাস করত, কারণ আমার আপনার নবী কেউ অসুস্থ হলে পরে নবী ছুটে যেতেন দেখতে, নবী ছুটে যেতেন তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে। কেউ কারো বিবাহ হচ্ছে না, কারো বিবাহ দিন ঠিক হয়েছে, পয়সা নেই, নবী ছুটে যেতেন অর্থ জোগাড় করে, এর বাড়িতে ওর বাড়ি থেকে নবী জোগাড় করে তার বিয়ের ব্যবস্থা করতেন। জোরে বলে, তাই তো নবীকে ওরা সাদিক বলে মেরেছে, নবীকে তাই তো ওরা বিশ্বাসী বলে মেরেছে। নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলছেন, আমি যদি মোহাম্মদ, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের শত্রু দল রয়েছে, শত্রু তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তোমরা কি বিশ্বাস করবে? ওরা বলল, আপনি তো মিথ্যা কথা বলেন না, আপনার এই কথাটা সত্য হবেই হবে। জোরে বলে, কিন্তু কিন্তু কি হলো? একটু কথা বলে, পরিস্থিতি কি হলো? আমার আপনার নবী চুপে 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 ইসলামটা প্রচার করতে লেগেছে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল। কি হুকুম হয়ে গেল? আপনার আর গোপনে নয়, আপনার গোপনে নয়, আপনি প্রকাশ্যই ইসলামটাকে প্রচার করতে শুরু করুন। তবে আপনার স্বজাতি যারা রয়েছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আগে আহ্বান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিকটবর্তী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাফা পর্বতে দাঁড়িয়ে, নবী যেই ওরা বিশ্বাস করবে বলে এমন একটা ধারণা, নবী ওদের ব্রেন কেমন চলে সেটা দেখার জন্য নবী ওদের জিজ্ঞেস করলেন। ওরা বলল, আপনি মিথ্যা কথা বলেন না। আরেকবার জোরে বলে, যেই নবী বলল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে নবী পাঠিয়েছেন, নবী করে পাঠিয়েছেন, আল্লাহ আমার উপরে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, ওরা তখনই সঙ্গে সঙ্গে বলে দিল, কাযাবতা কাযাবতা কাযাবতা, আপনি মিথ্যা বলছেন, মিথ্যা বলছেন, মিথ্যা বলছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এর জোরে বলবেন না? এই জোরে হবে না? ওরা নবীকে মিথ্যা বলে দিল, অথচ তাদের বিশ্বাস, তাদের সবকিছু ইতিপূর্বে ছিল না, ছিল না। আল্লাহ নবীকে মৃত্যু বলে দিল, আল্লাহ নবীকে তারা পাগল বলে দিল, নবীর বিরুদ্ধে তারা অত্যাচার শুরু করে দিল। শুধু তাই নয়, আল্লাহ নবীকে পাগল বলতে লেগে মক্কার ছোট ছোট বাচ্চা দিওয়াকে নিয়ে দিয়েছে। নবী আমার হযরতে যায়েদ ইবনে কারেসাকে নিয়ে নবী আমার দাওয়াতের বাণী তায়েফের ময়দানে গেলেন। ওখান থেকে নবী আমার রাস্তা দিয়ে কাটতে লেগেছে, দেখতে পাওয়া গেল আল্লাহ নবীকে তারা পাগল বলেছে, আল্লাহ নবীকে তারা
মজনুন বলেছে, আমার আপনার নবীকে তারা পাগল বলার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল আমার আপনার নবীর প্রতি তারা ছোট ছোট বাচ্চা দিওকে নিয়ে দিয়ে নবীর প্রতি কাকর মারতে লেগেছে, নবীর প্রতি থুতু দিতে লেগেছে, নবীকে গালি দিতে লেগেছে। আল্লাহ নবী মনটা খারাপ করে রইলেন, নবী আমার মনটা খারাপ করে রইলেন। আল্লাহ নবী আম্মা জান হযরতে খাদিজার ঘরে চলে এলেন। আল্লাহ নবীর মনটা খারাপ। বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল, হে নবী আপনি যদি ওটাকে পৌঁছাতে না পারেন, এর পরিপূর্ণ যদি না আদায় করতে পারেন, তাহলে জেনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবুয়তের দায়িত্বটা দিয়েছেন, এই দায়িত্বটা আপনি পরিপূর্ণ করতে পারলেন না। নবী আরো পেরেশান। কেন? আল্লাহ পাক তো কঠোর করে দিয়েছে, হে নবী পৌঁছে দেয়। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি না পৌঁছান তাহলে আপনি এর পূর্ণতা আদায় করতে পারলেন না, রিসালাতে পূর্ণতা আদায় করতে পারলেন। কে বলল? আল্লাহ পাক নবীকে বলল, আল্লাহ পাক নবীকে বলল রিসালাতের পূর্ণতা আদায় করতে পারলেন। এবারে পেরেশানি হবেন না, হবেন না? দাওয়াত দেওয়ার ব্যাপারে পেরেশানি হওয়াটা স্বাভাবিক। আল্লাহ নবী চিন্তা করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এরা যদি দাওয়াত দিতে যায়, এরা আমাকে মারবে, এরা আমাকে কাটবে, এরা আমাকে অপমানিত করবে, এরা আমাকে অপদস্থ করবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, কিভাবে দাওয়াতটা দেওয়া যায়? আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিয়েছেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আয় আমার পেয়ারা, ওরা আপনাকে মারতে পারে, ওরা আপনাকে অপমানিত করতে পারে, ওরা আপনাকে অপদস্থ করতে পারে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, ওরা আপনাকে যদিও মারে, ওরা আপনাকে যদিও কাটে, ওরা আপনাকে যদি অপমানিত করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওদের থেকে হেফাজতের দায়িত্বটা নিয়ে নিলাম। এই জোরে বলবেন না? এই দায়িত্ব নিচ্ছেন কে? খোদ আল্লাহ নিচ্ছেন। কার জন্য? আমার আপনার নবীর জন্য। কার? আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ পাক দায়িত্ব নিতে লেগেছে। কেন? হাবিব আপনি চিন্তা করবেন না, চালিয়ে যান। নবী কত কষ্ট করে দাওয়াত দিয়েছেন, নবী রক্তাক্ত করে দিয়েছে, নবী শরীর রক্তাক্ত করে দিয়েছে, দান্দান মোবারক শহীদও করে দিয়েছে। এই দিয়েছে না দেয়নি? কথা বলে দিয়েছে না? শুধু নবীকে দেয়নি, বরং নবীর সাহাবীরা যে সময় নবী প্রাথমিক সময়, সেই সময় যারা ইসলাম গ্রহণ করত, সেই সময় এমন একটা পরিস্থিতি ছিল, যদি কেউ শুনতো অমুক ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, তখন একটা আওয়াজ উঠতো, ধর ধর, মার মার, এই আওয়াজটা উঠতো। কি উঠতো? ধর ধর। কেন ধর্ম চেঞ্জ করেছে? কেন ধর্ম পরিবর্তন করে মুহাম্মাদের ধর্ম নিয়ে চোখে ধর মার মার আওয়াজ। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা, আব্বা ইয়াসির, আব্বা ইয়াসির, মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, এই তিনজন ব্যক্তিকে এক গাছে বাঁধা হলো, একটা খুঁটিতে, কোন কোন রিওয়ায়াতে এসেছে একটা খুঁটিতে বাঁধা হলো। এদিকে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদিকে হযরতে পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদিকে আম্মা জান হযরতে সুমাইয়াকে মেরেছে। কেন? আমার নবীর ধর্ম ইসলামটা গ্রহণ করেছে তাই। কত কষ্ট দিচ্ছে দেখে, হাত পা বাঁধা, খুঁটির সঙ্গে বাঁধা, তিনজনকে বেঁধেছে। ওই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ যাচ্ছিলেন, সঙ্গে হযরত উসমান ছিলেন। কে? হযরত উসমান। আল্লাহ নবীকে দেখে তিনজনেই হাউ হাউ করে ডুকরে ডুকরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু বাঁচান। আল্লাহ নবী আম্মারের আওয়াজটা নবীর কানে পৌঁছে গেল, ইয়াসিরের আওয়াজটা নবীর কানে পৌঁছে গেল, আম্মা জান হযরত সুমাইয়ার আওয়াজটা নবীর কানে পৌঁছে গেল। আল্লাহ নবী ওদের কান্নার আওয়াজ আর নবী সহ্য করতে পারে না, নবী আর ওদের কান্নার আওয়াজটা নবী আর সহ্য করতে পারে না। আল্লাহ নবী সঙ্গে
সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন। নবীর চোখে পানি চলে এসে গেছে। চিৎকার দিয়ে হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর কতদিন অত্যাচার আমাদের প্রতি চলবে? হুজুর আমাদের প্রতি আর কত অত্যাচার চলবে? আল্লাহ নবী ওদের কান্নার আওয়াজটা শুনে নবী ওদের জন্য দোয়া করলেন আর বললেন, ও ইয়াসির পরিবারেরা, ও ইয়াসির পরিবারেরা, ও আম্মার, ও সুমাইয়া, আর তোমরা চিন্তা করো না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ পাক তোমাদের ধৈর্যের প্রতিদান দিয়ে দেবে। জোরে বলবেন না? এমন সময় দেখতে পাওয়া গেল হযরতে আম্মারের আব্বা জান, হযরতে আম্মারের আম্মা জান, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা দিয়ে মারা হয়েছে। কোন কোন রিওয়ায়েতে এসেছে গুপ্তাঙ্গে মেরেছে। সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেলেন। বাপের সঙ্গে সম্মুখে আব্বা জান রয়েছে, সম্মুখে সন্তান রয়েছে, তার সম্মুখে আম্মা জান হযরতে সুমাইয়াকে শাহাদাত করে দিল, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আম্মা জান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পরেতে হযরতে ইয়াসিরকে ধরা হলো। হযরতে ইয়াসিরের দুই পায়েতে দড়ি বাঁধা হয়েছে। হযরতে ইয়াসিরের দুই পায়ে দড়ি বেঁধেছে। দুই পায়ে দড়ি বেঁধে দুটি ঘোড়ার পিছনে বেঁধে দেওয়া হয়েছে। ঘোড়া দুটিকে চালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাহাবে হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল হযরতে আম্মার চিৎকার করে বললেন, ও মক্কার কুফারের কুরাইশরা, আমার আম্মা জানকে তোমরা মেরেছো, আব্বা জানকে তোমরা ছেড়ে দাও, আব্বা জানকে খবরদার তোমরা মেরো না, আব্বা জানকে খবরদার তোমরা মেরো না। হযরতে আম্মার চিৎকার করে করে কাঁদতে লেগেছে। দেখতে পাওয়া গেল হযরতে আম্মারের আব্বা জান হযরতে ইয়াসিরের দুই পায়ে দড়ি বেঁধে যখনই ঘোড়াটাকে চালিয়ে দিও, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান থেকে দুটো ভাগ হয়ে গিয়েছে। হযরতে আম্মার থাকতে পারলেন না, চিৎকার দিয়ে কাঁদতে লেগেছে, হাউ হাউ করে কাঁদতে লেগেছে। ভাগ্যক্রমে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড় পেয়ে গেলেন। আল্লাহ নবী এই ঘটনাটা শুনে নবী আমার হাউ হাউ করে কাঁদতে লেগেছে আর বলতে লেগেছে, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার সাহাবারা যদি রক্ত না দিতেন তাহলে ইসলামটাকে সুন্দর জায়গায় পৌঁছানো যেত না। একটু কথা বলে, ইসলামের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে? ইসলামের জন্য রক্ত দিতে হয়েছে। ইসলামের জন্য আমাদের বিবি বাচ্চাকে হারাতে হয়েছে। একটু কথা বলে, বিবি বাচ্চাও হারাতে হয়। ইসলামের জন্য আমাদের সন্তান সন্ততি তাদেরকেও হারাতে হয়। আমাদের নিজেদের কিছু করতে হয়, অথচ সেই ইসলাম আজ পরিপূর্ণ আমার ঘরে এসেছে, আমার মসজিদে এসেছে, আমার গ্রামে এসেছে। আজকের সেই ইসলামটাকে প্রাধান্য দিতে পারিনি, অথচ নবী বলেছেন, হাত্তা হাওয়াহু তাবাআন লিমা জিতু, যতক্ষণ না তোমার অন্তরটা ইসলামের জন্য আমি নবী যা এনেছি তার উপরে সঁপে না দিতে পারবে, ততক্ষণ তোমরা মুমিন নও। তাই তো বলছিলাম, নামাজটা অত সহজে পাইনি, নামাজটা অত সহজে পাইনি, কোরআন অত সহজে পাইনি। গ্রামের নেতা ডাকলে পরে যাওয়া যায়, কিন্তু আল্লাহ বারবার প্রতিদিন 5 বার ডাকছে, সেখানে আমরা সাড়া দিতে চাই না। এই তো আমাদের এই তো আমাদের পরিস্থিতি। অথচ নবী সাহাবীদের কত কষ্ট করা, মাঝখান থেকে দু টুকরো হয়ে যাওয়া, এটা কি ফাও পেয়েছে? এটা কি কত সহজ মনে করেছে? একটু কথা বলে, এটা সহজ? মাঝখান থেকে দুটো টুকরো হয়ে যাওয়া, মাঝখান থেকে চিড়ে যাওয়া, এটা অত সহজ নয়। মাঝখান থেকে দু টুকরো হয়ে যাওয়া, এটা অত সহজ নয়। মাঝখান থেকে দু টুকরো হয়ে গিয়েছে, তারপরেও বিন্দু পরিমাণ ইসলাম থেকে পিছিয়ে আসেন। জোরে বলে,
নবীর সমস্ত তরুণ তরুণ সাহাবীরা ইসলামের জন্য মুহূর্তের ভিতরে বিলীন করে দিয়েছেন, আমরা সেদিকে খেয়াল করি না। রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবী হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ধনী ঘরের ছেলে। এই কি ঘরে, একটু কথা বলে, কি ঘরের ছেলে? ধনী ঘরের সন্তান হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ ছেলে, একদম উঠতি বয়স। সকালবেলা যে জামা পরতেন বিকালবেলা সে জামা পরতেন না। ও যুবক ভাইরা শুনে রেখে দেন, যুবকদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যুবকদের দ্বারা ইসলামটা পরিপূর্ণ লাভ করেছে। হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী। হযরত মুসাইব সকালবেলা যে জামা পরতেন বিকালবেলা সে জামা পরতেন না। সুগন্ধি, এত দামি দামি সুগন্ধি ব্যবহার করতেন যে সুগন্ধির কারণে মানুষ মুগ্ধ হয়ে যেত। এত দামি দামি সেন্ট ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন। কে? হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মুসাইব ইবনে উমাইর দামি দামি জামা ব্যবহার করা সেই ব্যক্তিটা চুপে চুপে নবীর কাছে ইসলাম গ্রহণ করে নিয়েছে। জোরে বলে, নিজেকে সঁপে দিয়েছে ইসলামের জন্য, নিজেকে সঁপে দিয়েছে ইসলামের জন্য। কে? হযরত মুসাইব ইবনে উমাইর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিতরে ভিতরে তালিম দিতে লেগেছে। ভিতরে ভিতরে কি দিতে লেগেছে? তালিম দিতে লেগেছে। মুসাইব ইবনে উমাইর ইসলামের ভিতরে ভিতরে যখন পরিপূর্ণ তৈরি হয়ে গেল, হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণটা বাড়িতে খবর পৌঁছে গেছে। কোথায়? বাড়িতে। এবার ছাড়বে, এবারে ছাড়বে কেন? বড় লোকের ঘরের ছেলে, ধনী ঘরের ছেলে, তো অর্থবিত্ত ঘরের ছেলে। সেই ছেলে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া মানে পরিবার কখনো ছেড়ে দেবে না, তাকে বন্দী করার চিন্তা করলাম, বন্দী করে রাখতে হবে। কিন্তু পরিষ্কার যখনই তিনি দেখলেন যে আমাকে বন্দী করার চিন্তা ভাবনা করলো, বাড়ি থেকে ঘর থেকে পালিয়ে বেরিয়ে গেছে, সোজা আবিসিনিয়ায় চলে গেছে। কিন্তু সেখানে গিয়েও তার মন দাঁড়ায় না, মনটা নবীর জন্য পাগল, মনটা নবীর জন্য কাঁদে। নবীকে না দেখতে পেলে পরে মনটা ভালো লাগে না। জোরে বলে, একটু জোরে বলবেন। হযরত মুসাইব ইবনে উমাইর আল্লাহ নবীকে না দেখলে পরে থাকতে পারে না, নবীকে না দেখলে পরে থাকতে পারে না। আবিসিনিয়াতে চলে গিয়ে নবীর জন্য মনটা কাঁদে। যে ছেলেটা সকালবেলা যে জামা পরতেন ওই ছেলেটা বিকালবেলা সেই জামা পরতেন না, দামি দামি সেন্টটা তো ব্যবহার করতেন। দেখতে পাওয়া গেল ওই মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়াতে বেরিয়ে পড়েছে। নবীকে দেখা হয় না, নবীকে দেখতে পায় না, নবীকে না দেখতে পাওয়ার জন্য মনটা বড় খারাপ। ওখান থেকে সোজা পালিয়ে চলে এসেছে। ওখান থেকে আবার পালিয়ে এসেছে মক্কা। কেন? নবীর সঙ্গে দেখা করবেন। জোরে বলে, নবীর সঙ্গে দেখা করবেন। নবী মুখটা তুলে দেখে, কি ব্যাপার তোমার গায়ে যেন যে জামা নিয়ে পালিয়ে গিয়েছিল সেই জামাটাই পরে রয়েছে। অনেকদিন হয়ে গেলে জামাটায় ধুলা ময়লা পড়ে না পড়ে? একটু জোরে বলে। ও মুসাইব, কি ব্যাপার তোমার গায়ে ময়লা জামা কেন? তোমার গায়ে ময়লা কাপড় কেন? তোমার গায়ে ময়লা কাপড় কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার বাড়িতে সব কিছু জেনে নিয়ে গেছে, আমার বাড়িতে সব কিছু জেনে ফেলেছে, আমার বাড়িতে সব কিছু জেনে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আমাকে আটকে দেবে বলে আমি আবিসিনিয়াতে পালিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই জায়গা থেকে আমি আর থাকতে পারি না, আপনার জন্য আমার মনটা কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য আমার মনটা কাঁদে। আমি আর থাকতে না পেরে আমার ওখান থেকে চলে এসেছি। দীর্ঘদিন আমার গায়ে জামাটা থাকার কারণে ময়লা লেগে গেছে। ও মুসাইব, তুমি তো এত সুন্দর সুন্দর আতর ব্যবহার করতে, তোমার গায়ে তো আর কোন রকমের আতরের সেন্ট নাই। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সর্বস্ব ছেড়ে দিয়ে
ছেড়েছি হুজুর, সর্বস্ব ছেড়ে দিয়ে আমি আবিসিনিয়াতে চলে গেছিলাম হুজুর। আমার কাছে তো আর কিছুই নাই, আমার কাছে তো অর্থ সম্পদ আর কিছুই নাই, যা দিয়ে আমি দামি দামি সেন্ট ব্যবহার করতে পারি না। আল্লাহ নবী ওই সময় জানিয়েছেন, ও মুসা, চিন্তা করার কোনো কারণ নাই, তুমি যদি ইসলামের জন্য সর্বস্ব ছাড়তে পারো, আল্লাহ তোমাকে উত্তম হিসাবে কবুল করে নিয়েছে। এই জোরে বলবেন না, উত্তম হিসাবে কবুল করে নিয়েছে। দেখতে পাওয়া গেল, খবর পৌঁছে গেল, আবার মক্কা এসেছে, মা ধরে নিয়ে গেছে লোকজন দিয়ে। মাকে বললেন, মা আপনি তো আমার জেদ জানেন, আমি আপনার একটাই বেটা, যদি আমাকে আটকে রাখেন, পারলে আপনার সঙ্গেও আমি কিন্তু ছেড়ে দিতে পারবো না, পারলে যারা আমার সঙ্গে লাগিয়ে দেবেন তাদেরকেও শেষ করবো, সঙ্গে আপনাকেও শেষ করবো। জোরে বলে, সম্পর্ক কিসের? সম্পর্ক ঈমানের সম্পর্ক। মা আপনি খবরদার আমাকে আটকাবেন না। মা দেখলো ছেলে খুব জেদি ছেলে, যদি আটকাই কি হবে তার ঠিক নেই, যা পারে করে করুক, মা ছেড়ে দিল। মা আল্লাহর নবী তাকে মদিনা শরীফে হজ করতে আসা কিছু ব্যক্তি, তারা ইসলামের কিছু শিখবে বলে নবীর কাছে আবেদন করলো, হযরতে মুসাইবকে মদিনাতে পাঠানো হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাতে হযরত মুসাইব ইবনে উমাইর শিক্ষক হিসেবে যাচ্ছে। কি হিসাবে? শিক্ষক হিসেবে যাচ্ছে। দেখতে পাওয়া গেল ওই মদিনাতে নবী শিক্ষক হিসেবে যখন গেলেন, এই হযরত মুসাইব যখন শিক্ষক হিসেবে গেলেন, হযরত মুসাইবের ইসলামী বার্তাতে বহু পরিমাণের মানুষ ইসলাম গ্রহণ করেছে। এই জোরে বলবেন না, মুসাইবের বার্তাতে, মুসাইবের বদৌলতে ইসলামের চতুর্দিকে ইসলামের একটা আওয়াজ চতুর্দিকে বইতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় রাসূলুল্লাহর আরেকজন সাহাবী হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর আরেকজন সাহাবী, বয়স তখন 60 এর অধিক হয়ে গেছে, খোড়া সাহাবী। কি সাহাবী? খোড়া সাহাবী, 60 এর অধিক বয়স হয়ে গেছে, তখন ইসলাম গ্রহণ করেন। উনি মনে মনে ভাবতে লেগেছে, ওনার 3 সন্তান ছিল, মুআজ আর মুআওয়াজ আর খাল্লাদ, সঙ্গে আরেকটা সন্তানের কথা বর্ণনা হয়েছে, আব্দুল্লাহ। কটা সন্তান? 4টের কথা বলা হয়েছে। আর সেই সন্তানদের বন্ধু ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। এই যে এই 4-5 জন ওরা বন্ধু ছিল। কার সন্তান? আমর ইবনুল জামুর সন্তান। চতুর্দিকে যখন মদিনা ইসলামের বার্তা পৌঁছে গেছে, ইসলামের ছায়া, ইসলামের এই যে আওয়াজ চতুর্দিকে গুঞ্জন শুরু হয়ে গেছে, হযরত আমর ইবনুল জামু খোড়া পায়ে, খোড়া মানুষ, হাঁটতে হাঁটতে স্ত্রীর কাছে কানে কানে এসে বলছে যে মুসাব ইবনে উমাইরের থেকে আমার সন্তানগুলো যেন হেফাজত থাকে, খবরদার ওর পাল্লাই যেন না পড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ স্ত্রী এবং সন্তানের সব ইসলাম গ্রহণ করে ফেলেছে। আমর ইবনুল জামু জানতেন, আমর ইবনুল জামু জানতেন না। সেই সময়ে প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে বাড়িতে কাঠের মূর্তি করে রাখতেন। যা কিছু চাইতো তার কাছেই চাইতো, যা কিছু করতো তার কাছেই, তার সম্পর্কে পশু বলেও দিত, আর তাকে না বলে কিছু করতেন না। বাড়িতে কাঠের একটা মূর্তি করা ছিল, তার নাম দিয়েছিলেন মানাত। হযরতে আমর ইবনুল জামুর ওই মূর্তির নাম মানাত ছিল, তার কাছে চাইতো, তার কাছে কিছু বলতো, আর বারবার গিয়ে বলছো, দেখ মানাত, মদিনার বুকে মুসাইব ইবনে উমাইর চলে এসেছে, সবাই তো তার দলে ভিড়ে গেছে, এখন তোমার পক্ষে তো আর কেউ কাউকে দেখছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জোরে বলে, তোমার পক্ষে তো তেমন কাউকে দেখছেন, সব মুসাইবের দলে ভিড়ে চলেছে। আর তখন কি করতে জানেন? ওই গিয়ে জিজ্ঞেস করতো, আমি অমুক জায়গায় যাব। ওই মানাত তথা ওই মূর্তি যদি উত্তর দিত তাহলে সেখানে যেত। আর মূর্তি উত্তর কিভাবে দিত? পরিবারের পক্ষ থেকে একজনকে ওই পিছনে বসিয়ে রাখত, তাকে পয়সা দিয়ে, অর্থ দিত। আর মানাতকে জিজ্ঞেস যা করতো, ওই পিছন থেকে আওয়াজ আসতো, ওরা মনে করতো মানাত বলেছে, অর্থাৎ কে বললো? ওই মূর্তি বলেছে, কিন্তু আসলে মূর্তি কথা বলতে পারে না। হযরত আমর ইবনুল জামুর স্ত্রীর সঙ্গে যেই বলল সন্তানদের হেফাজত করেন, তখন স্ত্রী কি বলল?
আরে সন্তানদের হেফাজত করব কি, সন্তানরা তো তার বন্ধু হয়ে গেছে। এই জোরে বলবেন না? চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, কি করে হলো? ও আমার স্বামীরে, যখনই আমার সন্তানদের দেখে অন্য কোনো কোথাও থাকে না, আমার সন্তানদের দেখলে পরে আমার সন্তানরা হযরত মুসাইবের দরবারে পড়ে থাকেন। আপনি কাদের ব্যাপারে ভয় করেন? আপনি কাদের ব্যাপারে ভয় করতে লেগেছেন? সঙ্গে আমার ব্যাপারেও যদি ভয় করেন, আমিও জানিয়ে দিলাম, আমিও তাদের বন্ধু হয়ে গেলাম। হযরত আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা মানাতের কাছে গিয়ে কাঁদতে থাকে, ওরে মানাত, যার সম্পর্কে ভয় করেছিলাম তার তো সম্পর্কে আমার বাড়ির ভিতরে সব মানুষ তো তার হয়ে গেছে, এখন উপায়টা কি বলো না দেখি, উপায়টা কি বলো না দেখি। ও সত্য না তুমি সত্য, ও সত্য না তুমি সত্য, কিন্তু ওই মানাতের কাছ থেকে, ওই মূর্তির কাছ থেকে কোনো আওয়াজ আর আসলো না। জোরে বলবেন না? হযরত আমর ইবনুল জামূহ চিন্তায় পড়ে গেলেন কি করবেন। ওই সন্তানেরা বাড়ির সেই মূর্তিটাকে নিয়ে জঞ্জালে ফেলে দিল, খানাতে ফেলে দিল, যেখানে একটা কুকুর মরা পড়ে আছে ওই জায়গাতে ফেলে দিল। হঠাৎ করে আমর ইবনুল জামূহ বাড়িতে এসে দেখে মূর্তির জায়গাতে আর মূর্তি নাই। অনেক খোঁজাখুঁজি করতে লাগলেন, আমার সেই মূর্তিটা কোথায় গেল? হযরত আমর ইবনুল জামূহ মূর্তি খুঁজতে খুঁজতে দেখা গেল ওই জঞ্জালের ভিতরে খানাতে পড়ে রয়েছে। খানায় পড়ে রয়েছে। কি বলছে রে মানাত, তুমি এখানে পড়ে কেন? তুমি কি উঠতে পারো না? এবারে কি হচ্ছে? বেরেনে আল্লাহ পাক কি দিচ্ছেন? খুলে দিচ্ছেন, তুমি উঠতে পারো না। আর তোমাকে কেউ তোলার মতো লোকও নেই। জোরে বলে। আরে একটা মরা কুকুর পড়ে রয়েছে, আর সেই মরা কুকুরের পাশ থেকে তোমার ওঠার ক্ষমতা নেই। তাহলে তুমি কি সত্যিই প্রভু না জালিয়াতি? হ্যাঁ, তুমি তো সঠিক প্রভু নও। জোরে বলে। এর জোরে বলবেন না? আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? একটু জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আমর ইবনুল জামূহ বললেন, তুমি তো আমার প্রভু আর নও, কারণ তুমি ওখান থেকে উঠতে পারো না, তাহলে তুমি প্রভুটা হলে কি করে? তোমার তো ওটার ক্ষমতা লাগে। হযরত আমর ইবনুল জামূহ বাড়িতে চলে আসলেন, সন্তানদের সম্মুখে, স্ত্রীর সম্মুখে বললেন, চলো মুসাইব ইবনে উমাইরের দরবারে গিয়ে ইসলামটা গ্রহণ করব। জোরে বলে। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধেতে হযরত মুসাইবের 3টি সন্তান তৈরি হয়ে গেছেন, উহুদের যুদ্ধে যুদ্ধ করবে। কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। খোড়া সাহাবী, হাঁটতে পারে না ভালো করে। আল্লাহ নবীর ওই প্রাণপ্রিয় সাহাবী হযরত আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদিগকে বললেন, আরে আমিও তোমাদের সঙ্গে যেতে রাজি আছি। জোরে বলে। হযরত আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদিগকে বললেন, ও আমার কলিজার টুকরারা, ও আমার কলিজার টুকরারা, আমিও তোমাদের সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। আমার মনের বড় ইচ্ছা, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় চাহিদা, যুদ্ধের ময়দানে গিয়ে, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে আমি ঘোড়া পাইতে আমি জান্নাতের ভিতরে হাঁটতে চাই। সন্তানেরা বলল, বাজান আপনি তো অক্ষম, আপনি তো অক্ষম, আপনার জন্য তো যুদ্ধ নয়, যুদ্ধের ময়দানে গিয়ে আপনি কাকে মারবেন, কিভাবে মারবেন, শত্রুতা আপনাকে মেরে ফেলবে। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আমর ইবনুল জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদের প্রতি রেগে গেলেন। খোঁড়াতে সোজা আল্লাহ নবীর দরবারে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, আমার মনের বড় ইচ্ছা, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় চাহিদা, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে গিয়ে
গিয়ে শাহাদাত বরণ করব। হুজুর আমি যুদ্ধ করতে চাই, শহীদ হতে চাই। আল্লাহ নবী তাকে বোঝালেন, ও আমার সাহাবা, ও আমার সাহাবা, ও হযরত আমর ইবনুল জামু, খবরদার, না না, তুমি তো অক্ষম, তোমার জন্য তো যুদ্ধ ফরজ নয়। আল্লাহ নবী সাহাবী হযরত আমর ইবনুল জামু নবীর কাছে কান্নাকাটি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনের বড় চাহিদা, হুজুর আমার মনের বড় তামান্না, যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে জান্নাতের ভিতরে ঘোড়া পায়ে খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে থাকবো। জোরে বলবেন না? আল্লাহ নবী তাকে অনুমতি দিয়ে দিলেন, নবী তাকে অনুমতি দিয়ে দিলেন, ও আমার সাহাবী, যাও যাও, তোমার সন্তান দিগকে আমি বলে দিলাম তুমি ও যুদ্ধের ময়দানে যাবে। হযরত আমর ইবনুল জামু ঘোড়া সাহাবী যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে শাহাদাত বরণ করার তামান্না মেটাতে চলেছেন। হাতে তলোয়ার নিয়ে ঘোড়াতে ঘোড়াতে উহুদের ময়দানে পৌঁছে গেলেন। পিছনে তিনজন সন্তান রয়েছে, সঙ্গে ছোট সন্তান হযরত খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। দেখতে পাওয়া গেল হযরত খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। ওই যুদ্ধের ময়দানে সন্তানের শাহাদাত দেখে নিজের মনের তামান্না পূরণের জন্য যুদ্ধের ময়দানে বীরের মতো যুদ্ধ করতে লেগেছে। ওই সময় আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু তালহা দেখতে লেগেছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু তালহা তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেন না। হযরত আবু তালহা একজন খোড়া সাহাবী যুদ্ধের ময়দানে দেখে নিজে নিজে আফসোস করতে লেগেছে, আল্লাহ নবীকে সাহাবীরা কতই না ভালোবাসে, আল্লাহ নবীকে সাহাবীরা কতই না ভালোবাসে। আজকে খোড়া হয়েও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে এসেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে এসেছে। আমি আবু তালহা আর আমি ইসলামের বাইরে থাকতে রাজি নই। জোরে বলে, দেখে খোড়া সাহাবী এই উদ্দীপনা উৎসাহ দেখে ইসলামটা গ্রহণ করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ওই প্রাণপ্রিয় সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আমরা তো খোড়া নই, এই খোড়া, আমরা খোড়া, একটু কথা বলেন, খোড়া, আমরা খোড়া নই। ওই যুদ্ধের ময়দানে ওদের যুদ্ধের ইসলামের পতাকা নবী কার কাছে দেবেন? নবী কার কাছে দেবেন? নবী হযরতে মুসাইব ইবনে উমাইরের হাতে দিলেন। কার হাতে? ওই মুসাইব। কোন মুসাইব একটু বলে? ওই যুদ্ধের ইসলামের পতাকাটা নবী কার হাতে দেবে? মুসাইবের হাতে। ওই মুসাইবটাকে, সেই মুসাইব যে মুসাইবের সর্বস্ব সবকিছু ত্যাগ করে দিয়েছে, যে মুসাইব সকালবেলা একটা জামা পরতেন, বিকালবেলা জামা পরতেন, যে মুসাইব সুগন্ধি ব্যবহার করলে পরে রাস্তার মানুষেরা মুক্ত হয়ে যেতেন, সবকিছু ছেড়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মুসাইবের হাতে নবী ইসলামের পতাকাটা তুলে দিচ্ছেন। সেই মুসাইবের হাতে নবী ইসলামের পতাকা তুলে দিলেন। মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে বীরের মতো যুদ্ধ করতে লেগেছে, যুদ্ধ করতে লেগেছে। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত মুসাইব ইবনে উমাইর যুদ্ধ করতে লেগেছে। দেখতে পাওয়া গেল ডান হাতে হযরত মুসাইবের ডান হাতে ইসলামের পতাকা রয়েছে, ডান হাতে ইসলামের পতাকা রয়েছে। ইসলামের পতাকা নিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করতে করতে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এমন সময় দেখতে পাওয়া গেল হযরত মুসাইব ডান হাতে তলোয়ার মেরে দিল, ডান হাতটা জমিনে পড়ে গেল। ইসলামের পতাকা জমিনে পড়ার আগে বাম হাত দিয়ে ধরে ফেলেছে। বাম হাত দিয়ে ধরার পরে বাম হাতে তলোয়ার মেরে দেওয়া হলো। হযরত মুসাইবের হাতে বাম হাতে তলোয়ার মেরে দেওয়াতে এই পতাকাটা জমিনে পড়ার আগে সঙ্গে সঙ্গে দুই বাহু দিয়ে ধরে ফেলেছে। জোরে বলবেন না, এই বাহু দিয়ে ধরে ফেলেছেন। ইসলামের পতাকা ফেলা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইর যুদ্ধ করতে লেগেছে।
ওই ময়দানে নিজের হাত নাই, কিভাবে যুদ্ধ করবেন? ইসলামের পতাকাটা ওই সাহাবী এই কুনু দিয়ে ধরে রেখেছেন, এই কুনু দিয়ে ধরে রেখেছেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইর ওই কুনু দিয়ে ধরে রাখাতে দেখতে পাওয়া গেল এমন সময় কোথা থেকে একটা তীর এসে হযরত মুসাইবের বুকেতে বিঁধে গিয়েছে, সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করে নিয়েছে। আল্লাহ নবী সমস্ত সাহাবাদের লাশ মোবারক খুঁজতে লেগেছে। ও আমার সাহাবীরা, ওদের ময়দানে সাহাবীদের লাশ মোবারক কানাকে আমার সম্মুখে নিয়ে আসো। আল্লাহ নবীর সম্মুখে হযরত মুসাইবের লাশ মোবারক নিয়ে আসা হলো। হযরত মুসাইবের লাশ মোবারকটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুসাইবের লাশের দিকে তাকিয়ে নবী আমার কেঁদে ফেললেন। ও মুসাইব, কি ব্যাপার? তুমি তো সেই মুসাইব যে মুসাইব সকালবেলা একটা জামা পরতেন, বিকালবেলা একটা জামা পরতেন, যে মুসাইব দামি দামি খাদ্য খেতেন, যে মুসাইব শরীরে দামি দামি সেন্ট আতর ব্যবহার করতেন, ওই সেই তুমি মুসাইব। আজকে তুমি শাহাদাত বরণ করলে। আল্লাহ নবী মুসাইবের জন্য নবী হাউ হাউ করে কাঁদতে লাগলেন। সাহাবাদিগণকে বললেন, ও আমার সাহাবীরা, যাও না, একটা চাদর নিয়ে এসো, মুসাইবের জন্য নিয়ে এসো। একটাই মাত্র চাদর পাওয়া গেল, যেটি মুসাইবের কাপড় হিসাবে ব্যবহার হবে। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত মুসাইবের জন্য ওই চাদরখানাকে নিয়ে আসা হলো। হযরত মুসাইবকে নবী ঢাকতে লেগেছেন। এমন একটা চাদর, যে চাদর ছাড়া অন্য কোনো চাদর নাই, যে চাদর ছাড়া অন্য কোনো কাপড় নাই। ওই চাদরটা মুসাইবের মাথাতে ঢাকতে গেলে পরে পা খানা বেরিয়ে যায়, পা ঢাকলে পরে মাথাটা বেরিয়ে যায়, মাথা ঢাকলে পরে পাটা বেরিয়ে যায়। আল্লাহ নবী সাহাবীদের সম্মুখে নবী আমার কেঁদে কেঁদে বললেন, ও আমার সাহাবীরা, যে মুসাইব দামি দামি কাপড় পরতো, আজকে মুসাইবের শেষ কাপড়টাও পর্যন্ত পরিপূর্ণ দিতে পারলাম না। মুসাইবের কাপড়ের অভাব ছিল না, মুসাইবের কিছুর অভাব ছিল না। সেই মুসাইবের শেষ টাইমে আমি পরিপূর্ণ একটা কাপড় দিতে পারলাম না। নবী আফসোস করতে লেগেছে। নবী ইসকির নামিও ঘাস দিয়ে পাটা ঢেকে দিলেন। পাট দিকটাকে নবী ঘাস দিয়ে ঢেকে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ, মুসাইব যদি সর্বস্ব আপনার জন্য ছাড়তে পারে, আপনি মুসাইবকে আপনার সবথেকে প্রিয় করে নেন। যদি বলে ইসলামের জন্য তো আমাদের কিচ্ছু করতে হয়নি। লিমা জিগিতু বিহি, নবী যা কষ্ট করে পাঠিয়ে দিয়েছেন সেটার জন্য আমাদের অন্তরকে সঁপে দেওয়ার প্রয়োজন আছে। আছে না না? হ্যাঁ, এই প্রয়োজন আছে না? কিন্তু দিতে পারি? দিতে পারি না, দিতে পারি না। মসজিদে যদি ইমাম সাহেব একটু দোয়া করে তাতেও আমাদের কষ্ট হয়। হ্যাঁ, দোয়া নিতেও কষ্ট সমাজে। কোরআন তো পড়তে পারেও না। কোরআন প্রত্যেকটা মুসলমানের জন্য জানা অপরিহার্য, প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে, তাও আমরা জানি না। আমরা অথচ মুসলমান বলে দাবি করি না, করি মুসলমান বলে আমরা দাবি করছি, কিন্তু সেই জায়গাতে আমরা এখন কিছু তৈরি করতে পারলাম না। অথচ দেখেন, নবীদের আমাদের ঘর পর্যন্ত, আমাদের গ্রাম পর্যন্ত, আমাদের মসজিদ পর্যন্ত ইসলামকে পৌঁছানোর জন্য বিন্দু পরিমাণ ঘাটতি করে। মান্যতা দেওয়াতে ঘাটতি হচ্ছে না, হয় না? কথা বলেন, এই ঘাটতি হচ্ছে না, হচ্ছে না? কোরআনের সব হুকুম মানতে পারি, কোরআনের সব হুকুম মানতে পারি, দলাদলিতে ব্যস্ত, মারপিটে ব্যস্ত, এ খারাপ ও খারাপে ব্যস্ত হয়ে পড়েছি। আমি আমার গরম তার গরম দেখিয়েই চলেছি, অথচ ইসলাম এটা নাজায়েজ করে দিয়েছে। নবী বলেছেন আফসোস করে, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের কিছু বাকি থাকবে না, কেবল যে ওই লেখা লেখা কালো কালো যে দাগগুলো রয়েছে, ওই দাগগুলো বাকি থাকবে। কতটা আফসোসের কথা! তার মানে কোরআনের হুকুম আহকামগুলি সব আমরা কবর দিতে থাকবো। ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নবী বলেছেন ইসলামের কিছু বাকি থাকবে না, কেবল নামটাই বাকি থাকবে। আমরা মুসলমান, এই নামটা আমাদের বাকি থাকবে, কাজে আমাদের কিছু হবে না।
কে বললো? নবী বলেছেন। এখন তার সঙ্গে মিলিয়ে নেন, তার সঙ্গে মিলিয়ে নেই যে আমরা কোরআনে কিছু বাকি আছে। কোরআনে তো বলেছে নামাজ পড়তে বলেছে, পড়ি। সুদের সঙ্গে সম্পর্ক রাখতে বারণ করেছে, করি, তাই তো করছি। ইসলামে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে, তাও তো করি, করি না করি, তাহলে বাকি রেখেছি। নবী যে বলেছেন ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের কিছু বাকি থাকবে না, কেবল নামটাই বাকি থাকবে, তাই তো দেখতে পাচ্ছি। আমার নাম মুসলমান, আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, নামটাও আমার মুসলিম, আমার পরিবারটাও মুসলিম, এই মুসলিম বলেই চালিয়ে দিতে লেগেছি। অথচ একটা বারের জন্য ভাবি না ইসলামের জন্য কতটা কষ্ট করে 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 আমার ঘর পর্যন্ত পৌঁছেছে, আমরা সেটা দিতে পারি না। দলাদলিতে ব্যস্ত হয়ে গেছে কি আমি বড়, এ বড়, সে বড় করতেই করতে জীবনটা শেষ করে দিলাম। অথচ কোরআনে আল্লাহ বলেছেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ পাক তোমাদিগকে সৃষ্টি করেছি পুরুষ এবং মহিলা। পুরুষ এবং মহিলা করেছেন না করেননি? নারী এবং পুরুষে করেছেন না করেননি? ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, আমি আল্লাহ পাক তোমাদিগকে বানিয়েছি বিভিন্ন গোত্র গোত্র, মোল্লা, সৈয়দ, পাঠান, সিদ্দিক ইত্যাদিতে আমরা বিভক্ত আছি না? কেউ সিদ্দিক, কেউ সৈয়দ, কেউ মোল্লা, কেউ পাঠান। এতে অহংকারের কোনো জায়গা নেই, আছে বলে মনে হয়? কেন? আল্লাহর কোরআন নিজেই বলছে লিতাআরাফু, তোমরা যাতে একে অপরের চিনতে পারো, একে অপরের চিনতে পারো। গ্রামের 5টা ইমরান আছে, গ্রামে 5টা ইমরান আছে, একটা শেখ পাড়ায়, একটা সৈয়দ পাড়ায়, একটা সিদ্দিক পাড়ায়, একটা মোল্লা পাড়ায়, একটা মন্ডল পাড়ায়, আছে না? এখন আমি বাইরের থেকে এসে আমি নুরুদ্দিন রহমানী গ্রামে ঢুকলাম আর বললাম গ্রামের ইমরানদের বাড়িটা কোথায়? এখন আপনি আমাকে প্রশ্ন করবেন না, আমাদের গ্রামে 5টা ইমরান আছে, সিদ্দিক, সৈয়দ, মোল্লা, পাঠান, আপনি কোন ইমরানদের বাড়িতে যাবেন? কোন পাড়ার ইমরানদের বাড়িতে যাবেন? আল্লাহ তাই বলেছেন লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের চিনতে পারো, অহংকারের জন্য নয়। জোরে বলে। কিন্তু আমরা অহংকারে দলাদলিতে কাফের ও কাফের বলেই সমাজটা শেষ করে দিলাম। অথচ নবীর একটা শেষ হাদিস বলে গেলাম, শেষ হাদিস নবীর একটা বলে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সাহাবীদের, ও আমার সাহাবী তোমরা শুনে রাখো, আমি নবী তোমাদের ব্যাপারে জানিয়ে গেলাম আমার উম্মতদিগকে বেজাতিরা ওইভাবেই ঘিরে ফেলবে, বেজাতিরা ওইভাবেই ঘিরে ফেলবে। কিভাবে? কামা তাদা আলাইকুম কুমুল আকালাতু, নবী বলেছেন আমার স্বজাতিদের ওইভাবেই বেজাতিরা ঘিরে ফেলবে। কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা, নবী বলেছেন খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাদ্য চতুর্দিকে গোল করে ঘিরে ফেলে। বুঝতে পারেননি? চতুর্দিকে গোল করে ঘিরে ফেলে, তার মানে বিয়ে বাড়ি হয়েছে। কি বাড়ি? বিয়ে বাড়ি। এখন বিয়ে বাড়ি বরকে খানজা থালায় খাদ্য দেয় না দেয়? তার চতুর্পাশে গোল করে ঘিরে বসে না? ঠিক ওই রকম খাদ্য চতুর্পাশে গ্রামে কন্ট্রোল দিচ্ছে, গ্রামে একটা খাদ্য দিচ্ছে, তার চতুর্পাশে লোক গোল করে ঘিরে বসে থাকে, থাকে না? থাকে। তাই নবী বলেছেন যে আমার উম্মতিকে চতুর্দিক দিয়ে বেজাতিরা ঘিরে ফেলবে। কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা, যেমন ভাবে খাদ্য গ্রহণকারীরা খাদ্যকে যেভাবে গোল করে ঘিরে ফেলে। বর্তমান সেই সময় এসে গেছে না যায়? এসে গেছে না যায়নি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ব্যক্তি জিজ্ঞেস করলো হুজুর ওমিন কিল্লাতি ইয়াউমাইদিন নাহনু ইয়াউমাইদিন, ওমিন কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন, হুজুর সেই দিনে আমরা কি কম হব সংখ্যায়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরুন, বরং তোমরা সেই দিনে হবে অনেক সংখ্যা। সংখ্যা বেশি হবে না কম হবে? বেশি হবে। সংখ্যা লঘু হবে না, সংখ্যা গরিষ্ঠ হবে। আমরা সংখ্যা গরিষ্ঠ হব। এখন আমরা ইসলামের একজন আছি না অনেকজন আছি? বাড়ছে না? বাড়ছে না কমছে? বাড়ছে। নবী বললেন সেদিনে তোমরা অনেক লোক হবে, এরপরেও চতুর্দিক থেকে বেজাতিরা, বেধর্মীরা তোমাদের গোল করে ঘিরে ফেলবে। আর তোমরা যেই তোমাদের ঘিরে ফেলবে, আর তখন কি হবে? তখন তোমাদের সম্পর্কে যে আতঙ্ক তাদের ভিতরে ছিল সেটা তুলে দেওয়া হবে।
বুঝতে পারেননি? ওয়ালা ইয়ানসি আল্লাহু মিন কুলুবি আদুফিকুম ওহামা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের যে হুঙ্কার, মুসলমানদের একটা হুঙ্কার আছে না? এই হুঙ্কার আছে না? না হুঙ্কার আছে না? আমরা বলি নারে তাকবীর আল্লাহু আকবার, দে তাকবীর, ঝামেলা হলে দেখ শত্রুরা পালিয়ে যাবে, বলি না? বলি। এর জজবা ছিল তখন, এখন বলে দেখে ঠেঙিয়ে আটা তুলে দেবে। এই দেবে না? দাড়ি চেঁচে একাকার করে দিচ্ছে না? হ্যাঁ, দাড়িকে চেঁচে নিচ্ছে না? চেঁচে না? জোরে ওই জয় শ্রীরাম বলে দিচ্ছে না? দিচ্ছে না? একটু কথা বলে। এখন আর সে সুযোগ আছে? আছে? নবী বললেন তোমাদের যে হুঙ্কার শত্রুদের অন্তর থেকে তুলে দেবে আল্লাহ। ওয়ালা ইয়াখসিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের অন্তরে তাদের ভয়টা ঢুকিয়ে দেওয়া হবে। ওহানা, তোমাদের অন্তরে তাদের ভয়টা ঢুকিয়ে দেওয়া হবে। আমরা তাদের ভয় করতে থাকি, অথচ আমরা সংখ্যালঘু হব, এই সংখ্যা গরিষ্ঠ হব, সংখ্যা গরিষ্ঠ হবে, তাদের ভয় আমাদের থাকবে। কি হবে, কখন মারবে তার ঠিক নেই। কি হবে, কখন মারবে তার ঠিক নেই। সাহাবীরা জিজ্ঞেস করলেন হুজুর ওহানটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারিহাতুল মাউত, তোমরা মৃত্যুকে অপছন্দ করবে। আমরা করি না? করি না? মৃত্যুকে পছন্দ করি? একটু কথা বলে। হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে তোমরা তখন বেশি প্রিয় মনে করবে। এই দুটি জিনিসের কারণে আল্লাহ পাক শত্রুদের দ্বারাই তোমাদের চতুর্পাশ গোল করে ঘিরে ফেলবে। আমরা দুনিয়াদারিতে ব্যস্ত হয়েছি না? হই ঘর করব, বাড়ি করব, বিবির জন্য, বাচ্চার জন্য সবকিছু করে রেখে যাব, এই তো আমাদের চিন্তা ভাবনা। এই তো আমাদের চিন্তা ভাবনা। অথচ কাফের কে মুসলমান, এই কাকে মুসলমান বলছে আর কাকে কাফের বলছে এটা আমরা ঠিক রাখি না। এটা কিন্তু সমাজ থেকে আমাদের একটাই স্লোগান হওয়া উচিত, মাসলাক আপন জায়গায় ঝাড়ঝাড় হোক, কিন্তু ইসলামটা সবার, ইসলামটা সবার হোক। তুমি ফুরফুরা, আমি ফুরফুরা, তুমি দেওবন্দি, তুমি লামাজাবি, তুমি জামাত ইসলামী, যাই হও না কেন, আপন জায়গায় তুমি তোমার মাসলাকের উপরে টিকে থেকে তুমি আমল করো, আমার জায়গাটা টিকে থেকে আমাকে আমল করতে দাও। তাই বলে আমি তোমাকে কাফের বলবো, তুমি আমাকে কাফের বলবে, এই জায়গাটা নিয়ে শত্রুদের মুখ পর্যন্ত আর পৌঁছাতে চাই না, আর পৌঁছাতে চাই না। আমি ফুরফুরা, তুমি দেওবন্দি, তুমি লামাজাবি, সব এক জায়গায় এক ছাতার তলায় থাকতে পারলে নিশ্চিতভাবে বেজাতিরা আমাদের উপরে আর হামলা করবে না। তা না হলে যেই আমাকে কাফের বলছে আমি পাল্টা বললাম, ও আমাকে পাল্টা, যেই আমি পাল্টা বললাম, এটা কিন্তু ঠিক নয়। যখনই বলতে যাব তখনই কিন্তু আমাদের উপরে শত্রুতার চাপ বেড়ে আসবে। আসবে না? আসবে। শত্রুরা বুঝবে এদের ভিতরে এদের ভিতরে আর মায়া নেই, এদের ভিতরে মিল নেই, এদের ভিতরে মহব্বত নেই, মার এদেরকে। তাই তো আজকে ফিলিস্তিনের বুকে হচ্ছে না? হচ্ছে না? ওখানে শিয়া সুন্নি সব ভাগাভাগি হয়ে ওরা বিচ্ছিন্ন হয়েছে, অথচ ওদের জায়গাতে যাদের অস্তিত্ব দিল তারাই আজকে তাদের উপরে হামলা করেছে, তাদেরকে শেষ করেছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, ওদের দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ ওদের হেফাজত করুক, কিন্তু ওদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। না জানি কখন যে কি পরিস্থিতি হয়। 2024 সাল আসছে, অনেক রকমের কিছু তৈরি হয়ে গেছে, নিয়ম কানুন তৈরি হয়ে গেছে। যদি ক্ষমতায় আসে তাহলে একদম মুসলমানদের প্রকাশ্যে গরু জবাই থেকে শুরু করে মাথায় টুপি দাড়ি রাখাও পর্যন্ত বন্ধ করার প্ল্যান চালিয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের হেফাজত করেন। মুসলমানে একত্রিত হওয়ার মতন তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বীন ইসলামটাকে কায়েম রাখার তৌফিক দেন, কারণ নবী বলেছেন তুমি মুমিন অতক্ষণ নও যতক্ষণ না লিমা জিতু বিহি, আমি যত নবী জানিয়ে এসেছি তো যতক্ষণ না তোমার অন্তরটা তার উপরে সঁপে না দিতে পারো। অন্তর, নফস, আমরা সর্বদাই শয়তানকে দিই না? শয়তান আমাদের খারাপ কাজে ফেলে দিয়েছে, বলি না? বলি না? শয়তান খারাপ কাজে ফেলে দিয়েছে। আচ্ছা বলবেন মেন শয়তান যে আজাজিল তথা ইবলিসের কে খারাপ কাজে ফেলেছিল? ছিল তো ফেরেশতা, ফেরেশতাদের নেতা ছিল, মুআল্লিমুল মালায়েকা ছিল। সেই ফেরেশতাদের লিডার হয়ে শয়তানের দলে গেল। এর পিছনে কোন শয়তান কাজ করেছে? উত্তর আছে আপনাদের কাছে? একটু কথা বলে, এই উত্তর আছে? শয়তান আছে, মনের শয়তান।
আরে মনের বলে শয়তান তো কেউ নেই, মনের শয়তান বলে কেউ নেই। তার মানে ভিতরে একটা গোস্তের টুকরা আছে যাকে কল বলি, নফস বলি, অন্তর বলি, বলি না বলি না। এই নফস তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। খারাপ কাজ করে কে? নফসে আম্মারা, ও সর্বদাই খারাপ কাজ করেই চলে। তার মানে অন্তরটা যদি নফসে আম্মারা তৈরি করি তাহলে শয়তান হওয়াটা সহজ হবে। তার মানে ওই যে আজাজিল তথা ফেরেশতাদের নেতা, ফেরেশতাদের লিডার, সর্দার, ওই আজাজিলকে শয়তান বানানোর জন্য ওর ওই নফস যথেষ্টই ছিল। ও নফসের তাবেদারি করেছে। এই কিসের তাবেদারি করেছে? নফসের তাবেদারি করেছে, শয়তানের পিছনে লাগেনি। আর আমরা যারা করছি শুধু তো শয়তানের দৌড়। তার মানে শয়তান হলো কি জানেন? শয়তান হলো পরামর্শদাতা। শয়তান কি দাতা? পরামর্শদাতা। শয়তান পরামর্শ দেবে। তার মানে ওই যে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পাঁচজন কি ছিল? আল্লাহর ওলি ছিল। এদের সম্পর্কে প্রথমে ওদের ধারণা ভালো ছিল, ওসিলা দিয়ে দোয়া চাইছিল। এখন মাঝখানে শয়তান পরামর্শ দিল নফসকে। আরে নফসকে পরামর্শ দিল কি? শুধু ওসিলা দিয়ে চাস না, বরং তার কাছেই চেয়ে বস। পরামর্শটা দিল কে? শয়তান। আর মাঝখানে এই নফস সেটাকে কার্যকারী হিসাবে একেবারে পরিপূর্ণ করে দিয়েছে। নফস সেটাকে কার্যকর করে দিয়েছে, সেটাকে বাস্তবে রূপ দিয়েছে। এই বাস্তবে রূপ দিয়ে নফস পরিবর্তন করে ওই যে ওদের নামে যারা ওসিলা দিয়ে দোয়া চাইতো, পরবর্তীতে ওদের ইবাদত করতে শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ঠিক ঠিক ইবলিসকেও ঠিক ওই রকম একটা জায়গায় নফসের তাবিদারি করেছে, নফস শেষ করে দিয়েছে, নফস শেষ করে দিয়েছে। তাই আমাদের মনে রাখতে হবে সর্বদাই শয়তানের দই দিলে হবে না, নিজের নফসটাকে দই দেওয়ার দরকার। আল্লাহ আমাদের শোনা বলা অপেক্ষা বেশি বেশি আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা শাহনুর আলম সাহেব হুজুর, জনাব হযরত মাওলানা শাহনুর আলম সাহেব হুজুর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, দ্বীন ইসলামের পথে কায়েম থাকার তৌফিক দেন। দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গ্রামবাসী, ভাই ও বাবাজিরা, মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এতক্ষণ ধরে কোরআন ও হাদিসের উপরে খুব সুন্দর ওয়াজ ও নসিহত করছিলেন হযরত হাফেজ মাওলানা নূর উদ্দিন সাহেব। এখন আপনাদের সম্মুখে আখিরি বক্তা আখিরি দোয়া করবেন। শেষ বক্তা আমাদের সকলেরই পরিচিত আলহাজ হযরত মাওলানা শাহনুর আলম সাহেব, তিনি এসেছেন। যারা এদিক ওদিকে এখনো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছেন সকলেই অনুগ্রহ করে মজলিসে চলে আসুন। এখনই আপনাদের সম্মুখে ওয়াজ ও নসিহত করছেন আলহাজ হযরত মাওলানা শাহনুর আলম সাহেব। সকলে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের শান, আপনারা দীর্ঘক্ষণ ধরে আমার ছোট ভাইয়ের মতো
স্নেহভাজন মাওলানা সাহেবের কাছ থেকে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমি হক আদায়ের উদ্দেশ্যে সর্বপ্রথম দোয়া করি, মহান আল্লাহ তার আলোচনাকে কবুল করুন এবং মহান আল্লাহ তার আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামন্দ করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আস্তে আস্তে দেখেছি আমার অনেক ভাইরা আপনার রাস্তায় বিক্ষিপ্তভাবে আপনারা ঘোরাফেরা করছেন। আমরা সকলে জানি আজকের রাতটা কিন্তু জুমার রাত, দোয়া কবুলিয়াতের রাত, এবং আমরা তাহাজ্জুদের রক্তের কাছাকাছি এসে গেছি। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। নিশ্চিত আগামীকাল এ মাহফিল হবে না, যদিও হয় আগামীকাল পর্যন্ত আমরা জীবিত থাকবো তার কোনো নিশ্চয়তা নেই। আজকের মাহফিলে আমরা যারা এসেছি আল্লাহ পাক বেশি জানেন। এমনও হতে পারে যে আমাদের অনেকের কাপনের কাপড় নিকটস্থ কোনো দোকান পর্যন্ত পৌঁছে যেতে পারে। সেজন্য আমি অনুরোধ করব আমার জওয়ান যুবক ভাইরা যারা রাস্তায় ঘোরাফেরা করছো, বাবা আল্লাহর রাস্তায় মাহফিলে চলে আসো, আল্লাহ ওদেরকে তৌফিক দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল গাদিরুনা ইয়ারহামুকুমুল্লাহ।